তো হ্যালো স্টুডেন্টস, দেখ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মুভমেন্ট অ্যান্ড কাপলস যে তোদের ইউনিট 2 আছে, সেখানে যাওয়ার আগে আমি বলে দিই আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব বা এই ইউনিটে কী কী আছে। মুভমেন্ট অফ এ ফোর্স, কাপলস, কিছু নিউমেরিক্যাল, হ্যাঁ একটা ছোটো ইউনিট বলতে পারিস, ঠিক আছে। বাট এই ইউনিটে যাওয়ার আগে আমি বলে দিই বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো ফোর্স সিস্টেমের যে ইউনিট 1-এ আমি পড়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু এই ইউনিটের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। ওই ফান্ডামেন্টাল যে ফোর্স সিস্টেমের যে ইউনিটটা ছিল, বেসিক কিছু কনসেপ্ট, বেসিক কিছু ফর্মুলা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের শিখে তবেই এই ইউনিটটায় আসতে হবে, নতবা আমরা এই ইউনিট থেকে কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না। ওকে, তাহলে এই ইউনিটে যাওয়ার আগে আমি তোদেরকে রিকোয়েস্ট করব, আগের যে ইউনিটের যে ক্লাসগুলো সেগুলো দেওয়া আছে প্লে লিস্টে, সেগুলো পুনরায় করার চেষ্টা করে এই ইউনিটে তারপরে ক্লাসে জয়েন হ। ওকে, এবার দেখ, মুভমেন্ট অ্যান্ড কাপলস ইউনিটে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফোর্স জিনিসটা কি। ফোর্স জিনিসটা আমি এর আগেও বলছিলাম যে হোয়েন দ্য ফোর্স যদি কোনো একটা বডির উপর অ্যাপ্লাই করে, মানে কি, যদি একটা বডির উপর কি কোনো একটা ফোর্স আমি দিচ্ছি, ছোটোবেলাকার একটা কনসেপ্ট, ছোটো একটা কনসেপ্ট দেই যে এই মনে কর একটা বডি আছে, এই বডিটার উপর আমি কি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, মনে কর এখান থেকে এটা আমি ফোর্স দিচ্ছি, বডিটা আমাদের ঠিক এই সাইডে মুভ করবে। তাহলে এই জিনিসটাই বলা হচ্ছে যে when the force is acting in a body its tendency is to move the body, its tendency is to move, মানে এর যে টেন্ডেন্সিটা কি এই বডিটাকে মুভ করানো, অথবা কি অর টু চেঞ্জ দ্য মোশন অফ এ বডি। এই বডিটা যখন মুভ হচ্ছে সেটা একটা মোশনে থাকছে, সেই মোশনটাকে চেঞ্জ করাই হচ্ছে আমাদের কি ফোর্সের কাজ। ওকে, তাহলে ফোর্সের কাজটা বোঝা গেল, ফোর্স জিনিসটা কি বোঝা গেল যে ফোর্স যখন কোনো একটা বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে সেটা কি হয়তো বা সেই বস্তুটাকে মুভ করছে, অথবা সেই বস্তুটা যদি মুভ করে বা মোশনে থাকে তখন সেই বস্তুটাকে মোশন থেকে চেঞ্জ করা। ওকে, এইবার এই যে মোশনে থাকছে বস্তুটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এর আগের চ্যাপ্টারে আমরা একটা বস্তুর উপর যখন ফোর্স অ্যাপ্লাই করছি সেটা কি মুভ করছে আমরা দেখছি, কিন্তু এই চ্যাপ্টারে যদি এই বস্তুটাকে যদি আমি এই একটা পয়েন্ট করে আমি এখানে ফিক্সড করে দিই, মনে করি এই পয়েন্টটা থেকে এই বস্তুটা নড়বে না, ঠিক আছে। এবার এখান থেকে যখন আমি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করছি, দেখ এখান থেকে যখন আমি এটার উপর ফোর্স দিব, এই বস্তুটা কি রোটেট করবে নাকি মুভ হবে। ওকে, কারণ এখানে ফিক্সড, এখানে এটার কি মনে করি এখানে একটা লোহা দিয়ে এই বাক্সটাকে আমি কি এই পাশ থেকে ওই পাশে বের করে আমি ধরে আছি জিনিসটাকে, তাহলে কি এই জায়গাটা ফিক্সড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। এবার এই বস্তুটা সেই জন্য কি আমাদের এই বস্তুটা মুভ না হয়ে সেটা হয়ে যাবে রোটেট করছে। ওকে, সেই বস্তুটা কি রোটেট করছে, বোঝা গেল। এবার এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বলছে যে মোশনের দুটো ভাগ, একটা কি ট্রান্সলেশন, যেটা মুভ করছে একটা বস্তু অন্য জায়গায় মুভ করে যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, আর যেটা কি হচ্ছে যেটা এক জায়গায় থেকে একটা ফিক্সড পয়েন্ট থেকে ঘুরছে সেটাই হচ্ছে আমাদের রোটেশন। তো এইখানে দেখ একটা জিনিস আমি একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, যে এইটা মনে কর একটা কি বলিস রেঞ্চ বলিস, এটাকে হয়তো সবাই রেঞ্চ বলিস। এটা কোথায় দেখা যায়, গাড়ি ঠিক করে যারা বা কল ঠিক করতে যদি বাড়িতে আসে দেখবি তাদের হাতে এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, এবার মনে কর মেকানিকের দোকানে গেলি, দেখলি যে বাইকের একটা স্ক্রু কি ঢিলা হয়েছে, বা একটা কোনো কিছু একটা স্ক্রু ঢিলা হয়েছে, তুই একটা লোক ডাকলি, তার হাতে এই রেঞ্জটা দেখতে পাচ্ছিস, সেই রেঞ্জটা কি করবে, একটা স্ক্রুকে টাইট দেবে। এবার এই স্ক্রুটা কি, এই স্ক্রুটা এই জায়গাটায় ফিক্সড, তাহলে এই জায়গাটায় আমি ধরলাম এটা একটা ফিক্সড পয়েন্ট। ওকে, এটা একটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা কি ফিক্সড। এইবার এই পয়েন্টটা যখন এখানে ফিক্সড থাকছে, আর আমি কি বলছি যে এই যে রেঞ্জটা সেটা কি একে কি ফোর্স অ্যাপ্লাই করছে কোন দিকে, রোটেট করার জন্য। তাহলে এইটাকে আমি লিখলাম কি, এটাকে আমি লিখে দিই মুভমেন্ট জিনিসটা, মুভমেন্ট কি জিনিসটা সেটাতে আসছি, তো এটা আমি পরে লিখি। তাহলে দেখ এই ফোর্স এখানে, এই যে রেঞ্জটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে যার কারণে এটা রোটেট হচ্ছে, আমি মনে করি এইখানে আমি এটার উপর ফোর্স দিচ্ছি, এই জায়গাটায় হাত দিয়ে এটাকে ফোর্স দিচ্ছি। তাহলে ফোর্স দিলে কী হবে, এটা কি এই পাশ থেকে এই পাশে ক্লকওয়াইজ ঘুরছে, মনে কর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আমি পরে আসছি। আপাতত ধর যে এটা ক্লকওয়াইজ ঘুরছে, এই স্ক্রুটা ক্লকওয়াইজ ঘুরছে, আর এই স্ক্রুটাকে আমি মনে কর রিজিড বললাম। রিজিড জিনিসটা কি এর আগের ইউনিটে আমি বলছিলাম যে রিজিড হচ্ছে সেই একটা অবজেক্ট যার কোনো, যেখানে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তার কোনো কি ডিফর্ম করবে না, সেটা কোনো ডিফর্ম করবে না। ওকে, সেটা কি ডিফর্ম করবে না, সেটাই হচ্ছে রিজিড। এবার রিজিড বলে আমি কি বলছিলাম, সাধারণত কোনো বস্তু হয় না, বাট এই ক্ষেত্রে আমাদেরকে রিজিড ধরে চলতে হবে যে এটার কোনো এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটার কোনো ডিফর্ম হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের রিজিড। এবার এর উপর কি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যার জন্য কি এটা রোটেশন হচ্ছে, সে এই জিনিসটাকেই আমরা কি বলবো, মুভমেন্ট বলবো।
এই জিনিসটাকেই আমরা কি বলবো, মুভমেন্ট বলবো। তাহলে এইখানে যে অ্যাপ্লাই হচ্ছে কি, অ্যাপ্লাই হচ্ছে একটা মুভমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য এটা কি রোটেট করছে, অ্যাপ্লাই টু মুভমেন্ট। তাহলে মুভমেন্ট জিনিসটা কি বোঝা গেল, যে কোনো একটা বস্তুর উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে সেই বস্তুটা রোটেশনে যায় কোনো একটা পয়েন্টের অ্যাবাউট এ পয়েন্ট, তাহলে সেই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা যে মানে আমরা যদি টেন্ডেন্সিটা দেখি সেটাই হচ্ছে আমাদের কি মুভমেন্ট। তাহলে মুভমেন্ট অফ এ ফোর্স কি, এখানে বলে দেওয়া আছে, দেখ মুভমেন্ট অফ এ ফোর্স ইজ দ্য মেজার অফ দ্য টেন্ডেন্সি অফ দ্য ফোর্স টু রোটেট এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস বা ফিক্সড পয়েন্ট। এটা কিন্তু বলতে হবে মাস্ট, যে একটা পয়েন্টের সাপেক্ষে তবেই কিন্তু এটা কি রোটেট হবে, নাহলে কিন্তু এটা রোটেট হবে না, রোটেশনে আসবে না, রোটেশনে না আসলে সেটা মুভমেন্ট হবে না। বোঝা গেল? এটা তো গেলাম একটা প্র্যাকটিক্যাল, মানে একটা থাকে না যে ক্লিয়ার ডেমনস্ট্রেশন আমাদের ঘটে যাওয়া। এবার একটা অ্যাজিউম কর, ঠিক আছে, একটা ইমাজিনারি একটা অ্যাজিউম কর, এটা একটা পাথর বা একটা যে কোনো একটা বডি বা অবজেক্ট আছে। ওকে, আমি কি বলছি, যে এর উপর যে ডটেড লাইনগুলো, মনে করো এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এবার এই যে ডটেড লাইন সেটা কি, LOA, লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন জিনিসটা কি, এর আগের ইউনিটে আমি বলছি যে কোনো ফোর্স যদি কোনো একটা বডির উপর অ্যাপ্লাই হয় বা অ্যাক্ট করে, তখন একটা ইমাজিনারি লাইন ক্রিয়েট হয় যার উপর দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। সেই লাইনটাই হচ্ছে আমাদের কি, লাইন অফ লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। এবার মনে কর এই লাইন অফ অ্যাকশনের উপর দিক দিয়ে আমাদের কি একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট, মনে কর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই ফোর্সটার নাম আমি দিলাম, এই ফোর্সটার নাম আমি দিলাম মনে কর এফ। এবার এই এফ ফোর্সটা এই আমাদের লাইন অফ অ্যাকশনের উপর অ্যাপ্লাই হচ্ছে। এবার আমি এই যে বডিটাকে আমি বললাম এটা একটা বডি আছে, এখানে আমি এটাকে ফিক্সড করে দিলাম, যার নাম দিলাম আমি ও। ওকে, যার নাম আমি কি দিলাম, ও। তাহলে এই ফিক্সড পয়েন্টটার নাম দিলাম আমি ও, আর এটা কি আমাদের ফিক্সড পয়েন্ট, লিখে দিই। ফিক্সড পয়েন্ট। ওকে, তাহলে এই যে পয়েন্টটার উপর যখন আমরা ফিক্সড করলাম বডিটাকে, তখন কিন্তু এটা মুভ করবে না, এটা কি হবে, রোটেশন হবে, ক্লকওয়াইজ রোটেশন হবে। ওকে, বা এখান থেকে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতাম, এখান থেকে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে এই বডিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতো। ওকে, এই বডিটা আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতো। তাহলে আমরা এখানে অ্যাজুম করি একটা ফোর্সকে অ্যাজুম করি যেখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং তার কি LOA মানে লাইন অফ অ্যাকশন হচ্ছে এটা। এবার এই যে লাইন অফ অ্যাকশন, তার সাথে এই যে পয়েন্টটা কোন জায়গায়, দেখ এই জায়গাটায় যদি আমি একটা লাইন টানি এই লাইন অফ এর সাথে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। তাহলে আমাদের কি হবে, এই যে পয়েন্টটার সাপেক্ষে আমাদের কি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই লাইনটা LOA মানে লাইন অফ অ্যাকশনের সাথে এই জায়গাটায় যদি আমি একটা লাইন টানি, তাহলে দেখ এইখানে আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। মানে এটা কি, মানে হচ্ছে বা এইখানে দেখ আমাদের হচ্ছে 90 ডিগ্রি। মানেটা কি, মানে হচ্ছে যে যদি আমাদের মুভমেন্ট বের করতে হয়, তাহলে আমাদের এই যে ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্টের সাথে LOA মানে লাইন অফ অ্যাকশন যে লাইনটা থাকবে, যে ইমাজিনারি লাইনটা থাকবে, তার সাথে এই পয়েন্টের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার মানে কি, দুটো লাইন আছে, দুটো লাইন এরকম, এই দুটো লাইনকে যদি 90 ক্রস করে যদি 90 ডিগ্রি ক্রিয়েট করে বা 90 ডিগ্রি ক্রিয়েট করে, তাহলে সেটা কি পারপেন্ডিকুলার, আমরা জানি একে অপরের পারপেন্ডিকুলার। সেরকমই এই যে লাইনটা, এই লাইনটা কি এই এই যে ডিস্টেন্স বিটুইন LOA অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ও, তাহলে এই যে কি এই যে ইমাজিনারি লাইনটা এবং LOA সরি ফিক্সড পয়েন্টের সাথে যে ডিস্টেন্সটা সেটা কি পারপেন্ডিকুলার হতে হবে, সেই যে ডিস্টেন্সটা আসবে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেটার সাথে আমরা কি এই ফোর্সটার গুণ করলেই আমাদের মুভমেন্ট পাওয়া যাবে। ওকে, তাহলে এটা নাম দেই আমি, এটার নাম দেই ডি, এটা নাম দেই ডি। ওকে, ডি মানে কি, এখানে আমি লিখে দিই যে ডি মানে হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স LOA পারপেন্ডিকুলার টু, তো এইটা
কি ডি, ডি অলওয়েজ কি ও এর ও যে পয়েন্টটা তার সাথে এল ও এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের ডি। তাহলে এই ডিটা এখানে আমি বসালাম এবং আমি কি বলছি মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্ট যখন আমরা ক্যালকুলেশন করব এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু আমাদের দরকার হবে। তাহলে মনে কর এই যে অবজেক্টটা বা এই যে বডিটা এটার কি মুভমেন্টটা যদি আমি বের করতে চাই বা রেজাল্টেন্ট অফ মুভমেন্ট বা মুভমেন্ট যদি বের করতে চাই কার অ্যাবাউটে, অ্যাবাউট ফিক্সড পয়েন্টটা আমাদের দিতে হবে মুভমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও। এইটা হচ্ছে কার সাপেক্ষে, বা এটাকে আমরা এইভাবেও লিখি অনেক সময় এম আর নিচে ও দিব, কারণ এই ও পয়েন্টটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্টটাকে নিচে দিব আর এম মানে হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট অ্যাবাউট ও সেটা আমরা লিখব যে এফ হচ্ছে আমাদের এই ফোর্সটা, এই যে এই ফোর্সটা হচ্ছে আমাদের এফ, এবং এই যে ফোর্সটা এটা হচ্ছে আমাদের এফ, এবং ডি হচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা এখানে লিখবো যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের মুভমেন্ট। বা এখানে আমরা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে রেজাল্টেন্ট, অনেক সময় এটাকে আমরা এইভাবেও লিখি যে রেজাল্টেন্ট অফ মুভমেন্ট। ওকে, রেজাল্টেন্ট অফ মুভমেন্ট। তাহলে এই জিনিসটা কিন্তু বোঝা গেল যে মুভমেন্ট আমরা কি করে বের করব। তাহলে মুভমেন্ট বের করতে গেলে আমাদের কিন্তু এই এলওএ মানে লাইন অফ অ্যাকশন সেই ফোর্সটার জানতে লাগবে এবং সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু বের করতে হবে। ওকে, তাহলে মুভমেন্ট অফ এ ফোর্স বের করা আমি বুঝে গেলাম মুভমেন্ট অফ এ ফোর্স জিনিসটা কি। আরেকবার বলে দিই, মুভমেন্ট অফ এ ফোর্স ইজ দ্য মেজার অফ দ্য টেন্ডেন্সি অফ দ্য ফোর্স টু রোটেট এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস বা ফিক্সড পয়েন্ট। ওকে, এখানে আমি একটু ডিটেলসে লিখে দিই যে মুভমেন্ট বা রেজাল্টেন্ট অফ এ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখ এইখানেও সিমিলার একটা জিনিস দিয়ে দেওয়া আছে, এক্সপ্লেন করলাম না, ঠিক আছে। আর এই জিনিসটা আমি আচ্ছা এখানেই বুঝাই দিই যে মনে কর যদি এর আগের ইউনিটে আমরা পড়ছিলাম যদি ইনক্লাইন্ড কোনো একটা ফোর্স থাকে কোনো একটা বস্তুর উপর, তাহলে সেটা কি আমরা কি রেজল পার্ট বা কম্পোনেন্টস বের করে নিই। আগে এই বাক্সটার ক্ষেত্রে দেখি যে এই লোকটা কি এটাকে কি এই পাশ থেকে ফোর্স দিচ্ছে, তাই এই বাক্সটা কি মুভ করবে এইদিকে, এদিকে মুভ করে এদিকে আসবে। বাট এটাকে যদি এই বাক্সটাকে আমি এখানে ফিক্সড করে দিই, এখানে যদি আমি ফিক্সড করে দিই, ফিক্সড করে দিই এইখানে যদি আমি ফিক্সড করে দিই আর এই বাক্সটাকে যদি আমি এখানে মুভ করি, তাহলে এই বাক্সটা কিন্তু আমাদের রোটেট হবে। তাহলে এরও কিন্তু একটা মুভমেন্ট বের হবে, এরও কিন্তু একটা মুভমেন্ট বের হবে। এই যে মুভমেন্টটা বের হচ্ছে, এই মুভমেন্টটাকে বের করতে গেলে আমাদের এই যে ফোর্স এখানে যদি এফ ফোর্স দেয়, এটা কি এটা লাইন অফ অ্যাকশন ডটেডটা, এই লাইন অফ অ্যাকশনের সাথে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার দেখব, এই পয়েন্টটা দেখব। তাহলে এই পয়েন্টটার সাথে যদি আমি এর মুভমেন্টটা বের করতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের ডি, যদি এই ডিস্টেন্সটা যদি আমাদের ডি হয় কার সাপেক্ষে, ও পয়েন্টের সাপেক্ষে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তাহলে যখন মুভমেন্ট হবে এটার মুভমেন্টটা আসবে হচ্ছে ডি, আগে দিই এফ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সিমিলারলি এই ক্ষেত্রে আমি বলে দিই এটাকে আমরা যখন বের করব সেটা হচ্ছে আমাদের অন্যরকমভাবে বের করব, যেটাকে আমরা বলি যে ভ্যারিগনন্স থিওরাম দিয়ে বের করি ইনক্লাইন ফোর্স যদি থাকে। বাট এই ক্ষেত্রে আমরা দেখে নিই এরও মুভমেন্টটা কী বেরোবে। দেখ এই যে ফোর্সটা আমরা এখানে দিচ্ছি, এই ফোর্সটা হচ্ছে আমাদের এইভাবে ইনক্লাইনলিভাবে মানে লোড দিচ্ছে, বা এই হচ্ছে মনে করো এটা রড আছে বা একটা বার আছে, সেই বারটার উপর এখানে আমি এটাকে যদি একটা স্ক্রু দিয়ে ফিক্সড করে দিই সেই বারটাকে, তাহলে কি এখানে যখন আমি এটা মুভমেন্ট দিব, এই যে পিভট পয়েন্ট মানে কিন্তু ফিক্সড পয়েন্ট। ওকে, এটা পিভট পয়েন্ট মানে কিন্তু এটা ফিক্সড পয়েন্ট, এটা ধরে রাখ। তাহলে এই যে ফোর্সটা হচ্ছে এই ফোর্সটার সাথে যদি আমি দেখি, তোদের একটা জিনিস তোরা মাথায় রাখ, এখানে মাথায় রাখ যে এইখানে যে এই জিনিসটা দিছে না, এই জিনিসটা কিন্তু আমরা যদি দেখি, দেখ এইখানে যে এলওএ যেটা আসবে, এলওএ মানে হচ্ছে লাইন অফ অ্যাকশন যেটা আসবে, দেখ লাইন অফ অ্যাকশন কিন্তু কখনোই কিন্তু আমাদের, জাস্ট এ মিনিট, দেখ এই যে লাইন অফ অ্যাকশন যেটা,
এইটা কিন্তু যদি আমি এখান থেকে যদি দেখতে চাই, যদি এই পয়েন্টটা থেকে এইখানে দেখি, তাহলে এইখানে যেটা ক্রিয়েট হবে না, এইখানে কোনোদিনও 90 ডিগ্রি ক্রিয়েট হবে না, এইখানে কোনোদিনও 90 ডিগ্রি ক্রিয়েট হবে না। ওকে, হবে কি? তোকে কোশ্চেন করছি, একটু দেখে বোঝ না জিনিসটা। এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই যে অ্যাঙ্গেলটা বিটুইন এই যে এলওএ আর এই যে ফিক্সড পয়েন্টের যে তোর হচ্ছে ডিস্টেন্স, কখনোই তৈরি হবে এরকম? জীবনও তৈরি হবে না। 90 ডিগ্রি পারপেন্ডিকুলার জীবনও তৈরি হবে না। তাহলে এই যে পয়েন্টটা তৈরি হচ্ছে না, এই যে পয়েন্টটা তৈরি হচ্ছে না, বা এইখান থেকে দেখ, তোদের কোনো আরেকটা কোশ্চেন আসতে পারে যে না দাদা এইখান থেকেও তৈরি হতে পারে, এখান থেকে জীবনও তৈরি হবে না। আমাদেরকে এইখান থেকেই আমাদের এই ডিস্টেন্সটা নিতে হবে, তবে এটা 90 ডিগ্রি আসবে। ওকে, এইখান থেকে এটা যদি 90 ডিগ্রি আমি করতে চাই, তাহলে আমাদের এই লাইনের সাপেক্ষে তাহলে আমাকে এইভাবে নিতে হবে। তাহলে এইখানে কি আমাদের ফিক্স পয়েন্টটা আছে? নিশ্চয়ই না, এইখানে আমাদের ফিক্স পয়েন্টটা নাই। আমাদের ফিক্স পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়। তাহলে আমাদেরকে এইখান থেকে এলও এর মানে লাইন অফ অ্যাকশনের যে ইমাজিনারি লাইনটা, তাহলে এই জায়গাতেই নিতে হবে। এবার আমরা যখন তোদের এরকম পয়েন্ট, এরকম একটা পয়েন্ট দেওয়া থাকবে, আপাতত তোরা বুঝে নে যে এখানে এফ হচ্ছে আমাদের ফোর্সটা, এই যে এখানে এফ হচ্ছে আমাদের ফোর্স। ওকে, তাহলে এই ফোর্সের আর ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে আমাদের মুভমেন্ট বের হয়ে যাচ্ছে, মুভমেন্ট বের হয়ে যাবে কি, যে এফ ইন্টু ডি। বাট এই ক্ষেত্রে তোরা যদি কোশ্চেনগুলো দেখিস, তাহলে আমাদের দেওয়া থাকবে শুধু ও পয়েন্টের সাথে এই যে ডিস্টেন্সটা এইটা দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে। এরপরের যে টিউমেরিক্যালগুলো দেখবি, তখন আমাদেরকে কিন্তু এই ডিস্টেন্সটা বা এই যে এলও এর সাথে যে এই ডিস্টেন্সটা বের করতে আমাদের প্রবলেম হবে, কারণ আমাদেরকে দেওয়াই থাকবে হচ্ছে এই ডিস্টেন্সটা। তখন আমাদেরকে এই যে ইনক্লাইন ফোর্সটাকে আগের ইউনিটের মতো রেজল পার্ট বা কম্পোনেন্টস বের করে নিয়ে ভ্যারিগনন্স থিওরামে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ভ্যারিগনন্স থিওরাম যখন পড়বো তখন আমরা এই জিনিসটা পড়বো। আপাতত মুভমেন্ট সম্বন্ধে যখন আমরা পড়ছি, মুভমেন্ট সম্বন্ধে তখন আমাদেরকে জানতে হবে যে ফিক্সড পয়েন্ট ও থেকে এলওএ মানে লাইন অফ অ্যাকশন যেটা থাকবে, তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার সাথে যদি আমি যে ফোর্সটা থাকবে তার যদি গুণ করে দিই, তাহলেই আমাদের কি মুভমেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল জিনিসটা, যে মুভমেন্ট কি করে বের হচ্ছে, যে কোনো একটা বডিকে যখন আমরা ফোর্স ক্রিয়েট করছি এবং সেটা যদি ফিক্সড থাকে, সেই ফিক্সড পয়েন্টের যদি আমি ও ধরি, ফিক্সড পয়েন্টের সাথে যেই ফোর্সটা দিচ্ছি তার যে লাইন অফ অ্যাকশন যেটা থাকছে, তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাবাউট ও পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট, সেই পয়েন্টটার সাথে যদি সেই ফোর্সটা, সেই পয়েন্টের সাথে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আসছে, তার সাথে যদি সেই ডিস্টেন্সটার সাথে যদি ফোর্সটা গুণ করে দেই, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি মুভমেন্ট। এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি, এখানে সেম সেম কথা লিখে দেওয়া আছে, ওই সেম জিনিস। এবার আমরা আসবো এসআই ইউনিট। যদি মুভমেন্টের ইউনিট দেখি, তাহলে আগে আমাকে বল যে ফোর্সের ইউনিট কি। ফোর্সের ইউনিট আমরা জানি হচ্ছে নিউটন, এবং ডিস্টেন্সের ইউনিট বা লেন্থের ইউনিট, ডিস্টেন্স আমরা সাধারণত মিটারে মাপি। তাহলে এই দুইটা যখন একসাথে লিখছি, ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়ে যাচ্ছে তাহলে ফোর্স হচ্ছে নিউটন, ডিস্টেন্স হচ্ছে মিটার, তাই হচ্ছে আমাদের এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার। ওকে, তাহলে মুভমেন্টের এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার। মুভমেন্টের এসআই ইউনিট কি? নিউটন মিটার। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখ, এরপরে আমরা একটা মেজারমেন্টের জন্য একটা, ওই যে বললাম যে সিম্পলি ভাব আগে, যে একটা রেঞ্জ দেওয়া আছে, সেটাকে কি আমি এই পাশ থেকে এই পাশে ঠিক এই জায়গা থেকে মনে কর একটা লোড দিচ্ছি বা প্রেশার দিচ্ছি, বা এই হাত দিয়ে টানছি, কোন দিকে ফোর্স দিচ্ছি? এই দিকে ফোর্স দিচ্ছি। ওকে, ফোর্সটা দেওয়া আছে দেখ। তাহলে এই যে লাইন অফ অ্যাকশন দেখ, ডটেড লাইন দেওয়া আছে, লাইন অফ অ্যাকশন এটা হচ্ছে। তাই এই যে এই ফোর্সটা অ্যাবাউট এই যে ফিক্সড পয়েন্টের সাথে যে ডিস্টেন্সটা, হ্যাঁ, এই যে ডিস্টেন্স, এখানে মনে করি এখানে যে পয়েন্ট আসছে সেটার নাম দিলাম আমি ও পয়েন্ট। ওকে, এটার নাম দিলাম আমি ও পয়েন্ট। ওকে, এই পয়েন্টটার নাম হচ্ছে ও। এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড, এই পয়েন্টটা কি ফিক্সড। তাহলে এই পয়েন্টের সাথে কি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স তৈরি করব। ওকে, পারপেন্ডিকুলার কি ডিস্টেন্স তৈরি করব। পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে এল। এটার মান কি দেওয়া আছে? এল। এটার মিটার, এটা নিউটনে দেওয়া আছে। ওকে, এটা মিটারে দেওয়া আছে, আর আরেকটা কি নিউটনে দেওয়া আছে। তাহলে এই যে এখানে মুভমেন্টটা আসবে, এখানে দেখ, মুভমেন্ট অ্যাবাউট ও পয়েন্ট আমাদের আসবে এফ ইন্টু এল। ইউনিট আসবে নিউটন মিটার। ওকে, বোঝা গেল?
তো এইটা তো আমরা বুঝে গেলাম, বাট আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইনক্লাইন ফোর্স। দেখ পরের ছবিটায় কি আমাদের একটা মনে কর রেঞ্জ দেওয়া আছে, সেটা সেম, কিন্তু আমি এইটার ফোর্সটা অ্যাপ্লাই করছি ইনক্লাইন্টলি এইখান থেকে এখানে। এবার এইখান থেকে এখানে মানে কি আমাদের রোটেশন হবে, এটা রোটেশন হবে, আমরা বুঝতে পারছি যে এইদিকে রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পড়বো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পরে আসবো। আপাতত আমি বললাম যে, এর আগে আমি বলছিলাম যে মনে কর যে যদি আমাদের এরকম দেওয়া থাকে ইনক্লাইন ফোর্স, সেটার ক্ষেত্রে হয় আমাদেরকে জানতে হবে কি এই ডিস্টেন্সটা সম্পর্কে, এখান থেকে এখানকার ডিস্টেন্সটা সম্পর্কে একটু আগেই বললাম, তাহলেই আমাদের 90 ডিগ্রিটা আমরা পাবো, নাহলে আমরা পাবো না। কিন্তু আমাদের এইখানে যদি আমরা 90 ডিগ্রি খুঁজতে যাই, তাহলে এই যে 90 ডিগ্রি যদি খুঁজি, তাহলে এই যে ডিস্টেন্সটা আসবে, মানে এর আগে ক্ষেত্রে বলছিলাম ডি, সেই ডিটা আমরা কখনোই পাচ্ছি না। সেই ডিটা পাচ্ছি না, তখন আমাদেরকে ট্রায়াঙ্গেল ল ইউজ করতে হবে। এবার ট্রায়াঙ্গেল লতে অনেক কঠিন না জিনিসটা, বাট আমরা এটাকে সলিউশন করার জন্য এর যে পার্টগুলো আছে এই পার্টটাকে আমরা কি রিজলভ করে নিব বা কম্পোনেন্টস করে নিব। এই ফোর্সটার অনেক কি করব, দুটো কম্পোনেন্টস বের করব। এবার ফোর্সের কম্পোনেন্টস মানে রিজলভ পার্ট বা স্প্লিট করে নিচ্ছি ফোর্সটাকে। এর আগের ইউনিটে আমি পড়াইছিলাম যে যদি একটা ফোর্সকে রিজলভ পার্ট করা যায় বা স্প্লিট বা কম্পোনেন্টস বের করা যায়, তাহলে কি দুটো আসবে, একটা কি ভার্টিক্যাল ফোর্স আসবে, একটা কি হরিজন্টাল ফোর্স আসবে। এবার ভার্টিক্যাল ফোর্স যেগুলো আসবে সেটাকে আমরা কি দিই, সাইন, সেটাকে আমি কি বলি, সাইন বলি। তাহলে এফ সাইন থিটা। আর এইখানকার যে ফোর্সটা আসবে সেটা কি এফ কস থিটা। ওকে, তাহলে সিমিলারলি একটা ফোর্স আসলো, দুটো ফোর্স আসলো, একটা ভার্টিক্যাল ফোর্স, একটা কি হরিজন্টাল ফোর্স। এটা কি হরিজন্টাল, এটা কি ভার্টিক্যাল। ওকে, এইবার আমি কি বললাম যে আমি এখন এদের যে ডিস্টেন্স সেটা আমি পাবো। কেন কি এই যে ফোর্সটা আসলো, এই ফোর্সটার ক্ষেত্রে দেখ, এটার যদি লাইন অফ অ্যাকশন দেখি, এটা লাইন অফ অ্যাকশন আমাদের এটা, আর এটা লাইন অফ অ্যাকশন যদি এই ফোর্সটা দেখি, এই ফোর্সটা, জাস্ট এ মিনিট, তাহলে এই যে লাইন অফ অ্যাকশন যেটা আসছে এই ফোর্সটার ক্ষেত্রে লাইন অফ অ্যাকশন আমাদের এইখানে আসছে, এটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন এটার ক্ষেত্রে। তাহলে দেখ এইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ও, এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ও। ওকে, ফিক্সড পয়েন্ট কি ও। এবার এই ফিক্সড পয়েন্ট থেকে আমরা যেটা করব, এই ফিক্সড পয়েন্ট থেকে আমাদের ডিস্টেন্স বের করতে হবে কি এই ভার্টিক্যাল। আগে ভার্টিক্যালটা আমি বের করি, ভার্টিক্যালটা বের করতে গেলে আমাদের যেটা বের করতে হবে যে এই যে পয়েন্টটা, এইটার থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হবে। এবার এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি এটা জানি যে এই যে এল দেওয়া আছে, এল হচ্ছে আমাদের কি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা কি আমাদের এখানে এল দেওয়া থাকবে, ও এর যে ডিস্টেন্সটা সেটা কি আমরা জানি এল, আমরা জানি কি এল। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে, লিখেই দিই, আচ্ছা সংক্ষেপে লিখি যে ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে আমরা একটা মুভমেন্ট পাচ্ছি যে এফ সাইন থিটা, মুভমেন্ট অ্যাবাউট ও ভার্টিক্যালের ক্ষেত্রে সেটা কি এফ সাইন থিটা ইন্টু এই ডিস্টেন্সটা এল। আর মুভমেন্ট যদি বের করি অ্যাবাউট ও হরিজন্টালের ক্ষেত্রে, তোরা দেখ এই রেঞ্জটাকে যদি আমি এই পাশ থেকে এই পাশে এই পয়েন্টটায় ফোর্স দিই বা এখান থেকে এই পাশে টানি, জীবনে এইভাবে ক্লকওয়াইজ এটা মুভ করবে বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা মুভ করবে? আমাকে বলতো আগে, যে এটা কমন সেন্সের ব্যাপার। যদি আমি এখান থেকে এটার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি এই পয়েন্টটার উপর, বা এই রেঞ্জটাকে আমি এই পাশ থেকে এই পাশে টানি, জীবনও এটা এই পাশেও যাবে না, উপরে উঠবে না, আবার নিচেও যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই মুভমেন্টটা জিরো হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এই মুভমেন্টটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি জিরো। অথবা তোরা একটা জিনিস দেখতে পাবি যে এই যে এই যে ফোর্সটা আছে না, এই যে ফোর্সটা এফ কস থিটার যে ফোর্সটা, এই ফোর্সটা যদি আমরা লাইন অফ অ্যাকশনটা দেখি এই ও পয়েন্টের উপর দিক দিয়ে যাচ্ছে, মানে এর ডিস্টেন্সটা কখনোই বের করতে, মানে এর ডিস্টেন্সটা আমরা জিরো দেখতে পাচ্ছি, কারণ এর উপর দিক দিয়েই আমাদের এই লাইন অফ অ্যাকশনটা যাচ্ছে। ওকে, এই যে লাইন অফ অ্যাকশনটা এফ কস থিটার যে লাইন অফ অ্যাকশনটা, সেটা কিন্তু আমাদের দেখ এই যে লেন্থটা বা ও পয়েন্টটা আছে সেটার উপর দিক দিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এটা বের করতে পারছি না,
বের করতে পারছি না মানে কি, এটা জিরো এখানে আসছে। ওকে, জিরো আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাচ্ছি যে যখন আমরা যদি এই রেঞ্জটাকে যদি এই পাশ থেকে প্রেশার ক্রিয়েট করি বা এখান থেকে এখানে যদি প্রেশার দিই তাহলে উপরের দিকে যাচ্ছে, বাট এই পাশ থেকে এই পাশে যদি প্রেশার দিই বা টানি তাহলে কিন্তু এর উপরেও যাবে না, নিচেও যাবে না। ওকে, উপরেও যাবে না, এটা নিচেও যাবে না। তাহলে মুভমেন্ট অফ হরিজন্টাল যেটা সেটা হচ্ছে জিরো। তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল মুভমেন্ট যেটা বের করলো, মুভমেন্ট অফ অ্যাবাউট ও, তাহলে আমাদের শুধু এফ সাইন থিটাই আসলো। আর কিন্তু আমাদের সরি এফ সাইন থিটা ইন্টু এল আসলো, আমাদের কিন্তু আর আসলো না। আর ইউনিট হচ্ছে আমাদের কি, ইউনিটটা আপাতত লিখবি মাথায় থাকার জন্য, নিউটন মিটার। ওকে, তাহলে ইউনিট কিন্তু আমাদের নিউটন মিটার আসলো। ওকে, তাহলে এই যে কম্পোনেন্টস বের করে আমরা যেটা করলাম এটাই হচ্ছে ভ্যারিগনন্স থিওরাম। ভ্যারিগনন্স থিওরামে এই জিনিসটাই বলে দেওয়া আছে, আবার যখন ভ্যারিগনন্স থিওরাম পড়াবো এই জিনিসটাই পড়াবো। ওকে, তাহলে টাইপ অফ মুভমেন্ট কি, এইবার আসছি। বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বলে একটা জিনিস হয়। তাহলে সবসময় যেটা স্ট্যান্ডার্ড সেটাই ধরবি, যে স্ট্যান্ডার্ড বলে কিছু হয় না, কেউ এক একজন এক এক মানে মুভমেন্ট আমাদের সেমি বেরোবে, বাট ক্লকওয়াইজটাকে সবসময় আমি বলবো যে প্লাস ধরবি, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরবি। ওকে, ক্লকওয়াইজটাকে কি পজিটিভ ধরবি, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি বলবো যে নেগেটিভ ধরবি, বা অপোজিটও করা যায়, ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরা যায়, অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরা যায়, কোনো অসুবিধা নেই। রেজাল্টেন্ট আমাদের মুভমেন্টের যে রেজাল্টেন্টটা আসবে সেটা সেমই আসবে, কিন্তু দুটোই যদি আমরা পজিটিভ ধরি, দুটোই যদি আমরা নেগেটিভ ধরি তাহলে কিন্তু হবে না। মুভমেন্টকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তোরা যেভাবে তোরা ধরতে পারিস, যদি আমাদের মনে কর এইখানে ফিক্সড পয়েন্ট আছে, এইখানে আমি একটা লোড দিলাম, তাহলে এই জিনিসটা কি এইদিকে রোটেট হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ মুভমেন্ট। আর যদি এইখানে আমি এখানে মনে করি এইটা ফিক্সড পয়েন্ট, আর যদি আমি এই যে এটা মনে করো একটা রড আছে, বা পাল্লা ধর না, দাড়ি পাল্লা ধর না, এইখানে যদি আমাদের আমি মনে কর 5 কেজি দিলাম, তাহলে কি এটা এই পাশ থেকে এই পাশে রোটেট করবে এই ফিক্স পয়েন্টের সাপেক্ষে, তাহলে সেটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ পজিটিভ নেগেটিভ এই দুটা মাথা থেকে ঝেড়ে ফেল, যে যদি তুই ক্লকওয়াইজ পজিটিভ ধরিস তোকে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরতে হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরিস তাহলে ক্লকওয়াইজ তোকে নেগেটিভ ধরতে হবে। যে কোনো একটা করতে হবে, কিন্তু আমাদের রেজাল্ট একটাই আসবে, মানে ভ্যালু আমাদের বা মুভমেন্ট আমাদের একটাই আসবে, সেটা হচ্ছে ওই পজিটিভ নেগেটিভ ধরে, নাকি পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ ধরে। ওকে, তাহলে মুভমেন্টকে দুই ভাগে ভাগ করা হলো, আরেকবার বলে দিই, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। বোঝা গেল? এরপরে আসে দেখ, এরপরে আমাদের ল অফ মুভমেন্টস বা প্রিন্সিপাল অফ মুভমেন্টস, বা আরেকটাও আমরা বলতে পারি এখানে কি, যে মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা আমাদের পরে আছে, এর পরের চ্যাপ্টারটাই আমাদের ইকুইলিব্রিয়ামের। আপাতত বলে দিই মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম প্রায় সেম। তাহলে এই জিনিসটা প্রায় সেম, যে কি বলছে ল অফ মুভমেন্ট বা মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম বা প্রিন্সিপাল অফ মুভমেন্ট জিনিসটা কি, মনে কর একটা লোহা, এখানে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে দিলাম আমি। ওকে, এখানে একটা কি ফিক্সড পয়েন্ট দিয়ে দিলাম, আর এইখানে মনে কর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে আমি একটা কি ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এখানে আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, এবার কি এইটা কি আমাদের কি ক্লকওয়াইজ যাবে, কি ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে, সেইটাকে যদি আমি ব্যালেন্স করার জন্য আমি এইখানে একটা ফোর্স দিই, সেম ফোর্স, আর এইখানেও আমি একটা ফোর্স দিলাম। মনে কর এইটার নাম দিলাম আমি কি, এইটার নাম দিলাম আমি এফ, এটার নাম দিলাম পি, আর এটার নামও আমি পি দিলাম, এটার নামও আমি এফ দিলাম। তাহলে এই যে ফিক্সড পয়েন্টটা, এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে কি এটা ব্যালেন্স হয়ে গেল। ওকে, মনে কর এইখান থেকে আমাদের এই যে ফিক্সড পয়েন্ট, এটার দূরত্ব হচ্ছে, এটা দূরত্ব হচ্ছে আমাদের কি, জাস্ট মিনিট, এটা দূরত্ব হচ্ছে আমাদের, ধরলাম যে ডি। আর এই যে পয়েন্ট ফিক্সড পয়েন্ট, এখান থেকে এই যে প্রেশারটা হচ্ছে বা লো ফোর্সটা আসছে, এই ফোর্সটা আমি মনে কর এই ফোর্সটা যেটা আসছে সেটা হচ্ছে আমি এখানে আমি দিলাম মনে কর এল। ওকে, সিমিলারলি এই ক্ষেত্রেও আমাদের কি মনে কর যে এইটা যে আসছে এই ক্ষেত্রে ফিক্সড পয়েন্টের সাপেক্ষে
এটা হচ্ছে এল দিলাম। এবার কি আমি মুভমেন্টের ফর্মুলা কি বলছিলাম, যে মুভমেন্টের ফর্মুলা বলছিলাম, মনে কর এই যে ফোর্সটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে এখানে, এখানে দেখ এখানে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে না, ক্লকওয়াইজটাকে আমি ধরলাম পজিটিভ, ওকে, আর এইখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি ধরলাম নেগেটিভ, ওকে। তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে এখানে, একটা কি একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, মানে কি দুটো মুভমেন্ট এখানে কাজ করছে, একটা কি পজিটিভ ধরছে, একটা হচ্ছে নেগেটিভ, আর এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে। ওকে, তাহলে দেখ দুটো, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজকে আমি নেগেটিভ ধরলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি এর যে মুভমেন্টটা বের হবে, এর মুভমেন্টটা হয়ে যাবে জিরো। কেন কি, আমি যদি দেখ অ্যান্টি ক্লকওয়াইজগুলো যদি আমি প্রথমে লিখি, তাহলে বা ক্লকওয়াইজগুলো আমি প্রথমে লিখলাম, ক্লকওয়াইজ এফ এর সাথে আমাদের ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এল, ওকে, মানে হচ্ছে এফ এল, একবারে গুণ করে লিখে দিচ্ছি, এর একটা মুভমেন্ট বের হয়ে গেল আমাদের কি এফ এল, ওকে, এর একটা মুভমেন্ট আমাদের কি এফ এল বেরোলো, পজিটিভ এফ এল, যেহেতু আমাদের কি এটা ক্লকওয়াইজ। আর কি এই যে ডিস্টেন্স ফিক্সড পয়েন্ট এর ফিক্সড পয়েন্টের সাথে এই যে ডিস্টেন্স সেটা কি পজিটিভে আছে, তাহলে পি এল একটা মুভমেন্ট বেড়ে গেল। আর অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলো আছে সেগুলো নেগেটিভে লিখি, এফ এল মাইনাস পি এল, তাহলে এইগুলো কি কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে আলটিমেট আমাদের যে মুভমেন্টটা বের হবে, সেই মুভমেন্টটা কিন্তু আমাদের মুভমেন্টটা কি বেরোবে, জিরো বেরোবে, সেই মুভমেন্টটা জিরো বেরোবে, ওকে। তাহলে এই যে মুভমেন্টটা জিরো বেরোলো, এই যে ব্যালেন্স করার জন্য আমি দেখলাম যে মুভমেন্টগুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ সেম আছে, তখন আমাদের কি হয়ে গেল, জিরো হয়ে গেল মুভমেন্টটা, এটাই হলো ল অফ মুভমেন্টস, ওকে। ল অফ মুভমেন্টসে কি বা প্রিন্সিপাল অফ মুভমেন্টস কি স্টেট দ্যাট ফর অ্যান অবজেক্ট টু বি এ ইকুইলিব্রিয়াম ব্যালেন্সড, ইকুইলিব্রিয়াম মানে কি ব্যালেন্সড, the sum of all clockwise movement about any pivot মানে fixed point must equal the sum of anti-clockwise movement about that same pivot। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি ল অফ মুভমেন্টস বা প্রিন্সিপাল অফ মুভমেন্টস বা প্রিন্সিপাল মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম। আর এই জিনিসটা কিন্তু মানে খুব অবশ্যই লিখবি যে যে আমাদের কি সামেশন অফ কি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ইকুয়ালস টু সামেশন অফ অ্যান্টি, যখন ইকুয়াল হয়ে যাচ্ছে সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, প্রিন্সিপাল অফ মুভমেন্ট বা ল অফ মুভমেন্টস, ওকে, বা মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি এখান থেকে বুঝে নে, একটু পরে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামেরও কিছু ছোট ছোট কনসেপচুয়াল নিউমেরিক্যাল করার চেষ্টা করব, ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে তোরা মাথায় রাখবি যে ল অফ মুভমেন্ট বা মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, ওকে। ওকে, এরপরে ভ্যারিগনন্স থিওরাম। ভ্যারিগনন্স থিওরামটা কি, ভ্যারিগনন্স থিওরামটা আমি একটু আগে বললাম যে আগে ভ্যারিগনন্স থিওরামটা পড়ি, ওকে। কি বলছে, ভ্যারিগনন্স থিওরাম as also as the Varignon's principle states that the moment of a force about any point is equal to the algebraic sum of moments of the components। এই যে মুভমেন্ট অফ কম্পোনেন্টস বা একটা ফোর্সের রেজল্ট পার্টগুলো যে আমরা বের করলাম সেটাই হচ্ছে কম্পোনেন্টস, আর এই জিনিসটাই হচ্ছে কি ভ্যারিগনন্স থিওরাম। আমরা একটু আগে এটার এক্সাম্পল করলাম, একটু আগে এটার কি এক্সাম্পল করলাম, ওকে। তো ভ্যারিগনন্স থিওরামটা কি, মনে কর মনে কর যে এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ফিক্সড পয়েন্ট দেওয়া আছে এই অবজেক্টটার ক্ষেত্রে, ঠিক আছে, এখানে একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে এই অবজেক্টটার ক্ষেত্রে, মনে কর এই পয়েন্টটার নাম দিলাম বা এই পয়েন্টটাকে আমি ও দিলাম, এইখানে ফিক্সড পয়েন্টটা দিলাম, ওকে, ও দিলাম। এবার কি করব, এইখানে আমাদের কি একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, মনে কর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এইটাকে ধর একটা ইনক্লাইন্ড ফোর্স দেওয়া আছে, ঠিক আছে, এটার ফিক্সড পয়েন্টটা আমি তাহলে ঠিক এই জায়গাটায় দিই, এই জায়গাটায় দিই, ওকে। তাহলে এটার সাথে এটা কি ইনক্লাইন হবে,
ওকে, অবজেক্টটা একটু বাইরে দিলাম পয়েন্টটা। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি এটা রোটেশনটা যদি বের করতে চাই, তাহলে কি আমি এটা বের করতে পারবো? দেখ, একটু আমাদের প্রবলেম হবে, বাট আমি এটা লাইন অফ অ্যাকশনের সাথে যদি আমি এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা দেখি, তাহলে আমাদের এটা যদি আমাদের ডি বের হয় আর এই ফোর্সটা যদি এফ বের হয়ে যায়, তাহলে আমাদের কি এটার আমি মুভমেন্টটা বের করে দিচ্ছি। যদি আমি এই ডিস্টেন্সটা না জানি, যদি আমাকে এই ডিস্টেন্সটা দেওয়া না থাকে, আমি সেই জিনিসটাই একটু আগে বললাম, তাহলে কি করব, এই যে ফোর্সটা যাচ্ছে এটা কি রেজল্ট পার্ট বের করব, ইনক্লাইন্ট জন্য এটা কি রেজল্ট পার্ট বের করব, রেজল্ট পার্ট বের করে সেটাকে কি আমি বের করার চেষ্টা করব। ওকে, সেটাকে কি বের করার চেষ্টা করব। তাহলে মনে কর এই ফোর্সটা আমাদের এইভাবে দেওয়া নাই। ওকে, এই ফোর্সটা আমাদের এইভাবে দেওয়া নাই, এই ফোর্সটা আমাদের দেওয়া আছে মনে কর, এই লাইন অফ অ্যাকশনটা এখন এখানে ধরবো না, এইখানে মনে কর এইভাবে আমাদের লাইন অফ অ্যাকশনটা আসছে, আর আমাদের ফোর্স দেওয়া আছে মনে কর এরকম একটা ফোর্স দেওয়া আছে। এবার আমি কি বলবো, যে মনে কর এইখানে আমাদের ইনক্লাইন একটা ফোর্স দেওয়া আছে এফ। ওকে, আর আমাকে এখানে বলে দেওয়া আছে একটা ফিক্সড পয়েন্ট, এটা একটা ফিক্সড পয়েন্ট। এবার আমি কি এখান থেকে এটা ডিস্টেন্সটা যদি আমার দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে কি এর কম্পোনেন্টসগুলো আমাদেরকে বের করতে হবে। ওকে, এর কম্পোনেন্টসগুলো বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কি ভার্টিক্যাল বের করতে হবে, একটা কি হরিজন্টাল বের করতে হবে। তাহলে ভার্টিক্যাল বের করার জন্য আমাদের এই ফোর্সটার ক্ষেত্রে, এই ভার্টিক্যাল বের করতে গেলে আমাদের এই ফোর্সটার ক্ষেত্রে কি এখানে আর এইখানে ধরে নিই, তাহলে এইটা হচ্ছে আমাদের কি কস থিটা, এটা কি আমাদের সাইন থিটা। এর আগের ইউনিটে আমি বলছিলাম। তাহলে এই দুটো আমরা বের হয়ে গেল, আর এই দুটোর কি এখন আমাকে বের করতে হবে লাইন অফ অ্যাকশন এই দুটো ফোর্সের। তাহলে এইটা লাইন অফ অ্যাকশন হচ্ছে, জাস্ট মিনিট, এইটা লাইন অফ অ্যাকশন হচ্ছে আমাদের এটা, আর এটা লাইন অফ অ্যাকশন হচ্ছে আমাদের এটা। তাহলে এইখানে আমাদের যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টের সাথে আমাদের এই ডিস্টেন্সটা মনে কর দেওয়া আছে, এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে মনে কর এক্স, আর এই যে আমাদের এই ডিস্টেন্সটা আমাদের এখানে দেওয়া আছে মনে কর ওয়াই। তাহলে ভ্যারিগনন্স থিওরাম অনুযায়ী আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে এই যে এফ কস থিটা ইন্টু, আমরা এটা কোন ডিস্টেন্সটা এইটার সাথে এইটা, তাহলে এফ কস থিটা ইন্টু ওয়াই প্লাস কি করব এফ সাইন থিটা ইন্টু এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি সামেশন অফ এই ফোর্সের কম্পোনেন্টসগুলো। তাহলে সামেশন অফ এই ফোর্সের কম্পোনেন্টসটাই হচ্ছে আমাদের কি আমাদের মুভমেন্ট। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস তোরা দেখতে পাবি যে এইখানে যদি আমি এইভাবে ফোর্স দিই, এইটা যদি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ হয় এটা তাহলে আমাদের পজিটিভ, সরি ক্লক ওয়াইজ হয় তাহলে এটা পজিটিভ। আর এই ক্ষেত্রে যদি আমি দেখি যে এই ফোর্সটা উপর দিকে যাচ্ছে, তাহলে এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা কি আমি নেগেটিভ ধরে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভে, এটা হচ্ছে আমাদের পজিটিভে। তাহলে কস থিটাটা আমাদের পজিটিভে আসছে। ওকে, কস থিটাটা কি আমাদের পজিটিভে আসলো, কস থিটাটা আমাদের পজিটিভে আসলো, আর সাইন থিটা যেটা আসছে এটা আমাদের নেগেটিভে আসছে। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট কি, যে আমাদের পজিটিভ ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের নেগেটিভে আসছে, তাহলে এইটা প্লাস এই পজিটিভটা, তাহলে এইটা হয়ে গেল আমাদের কি মুভমেন্ট অ্যাবাউট ও, ও পয়েন্টের অ্যাবাউট আমরা এই মুভমেন্টটা বের করলাম। এইটাই আমাদের এই ব্যারিগনন্স থিওরেম বলে দেওয়া আছে। কি, যে স্টেটমেন্ট যদি আমি লিখি, স্টেটমেন্টটা এরকম বের হবে, একটু দ্বারা স্টেটমেন্টটা অন্য কালি দিয়ে লিখি, যে স্টেটমেন্টটা আমাদের বের হবে যে নেট ফোর্স অফ কম্পোনেন্টস, ফোর্সের যে মুভমেন্টগুলো, কম্পোনেন্টসের যে মুভমেন্টগুলো বেরোচ্ছে, নেট ফোর্স যে মুভমেন্ট সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, সরি সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে সামেশন অফ কম্পোনেন্টস, ফোর্সের কম্পোনেন্টসগুলো ব্র্যাকেটে লিখে দিলাম, অ্যাবাউট সেম পয়েন্ট,
সেম পয়েন্ট মানে দুটাই হচ্ছে আমাদের কি ও পয়েন্টের অ্যাবাউটে হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ওকে, তাহলে স্টেটমেন্টে কিন্তু আমরা এটাও বলতে পারি যে এই যে ইনক্লাইন ফোর্সটা, যেটা আমার প্রথম যেটা ফোর্স আসলো, সেই ফোর্সের দেখ লাইন অফ অ্যাকশন হচ্ছে আমাদের এইটা। তাহলে এই যে ডিস্টেন্স, মানে এটাকে যদি ডি ধরি, তাহলে এই যে ডি আর এই যে এফ, এই এফ ইন্টু ডি আমরা লিখতে পারি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি যে পজিটিভ এফ কস থিটা ইন্টু ওয়াই, এটার কি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে, সামেশন নেগেটিভ এফ সাইন থিটা ইন্টু এক্স। ওকে, ইন্টু এক্স। এখানে জায়গা ধরছে না, একটু দ্বারা জিনিসটাকে আমি একটু সাইড করে লেখার চেষ্টা করি। এফ সাইন থিটা ইন্টু এক্স। এইটা কিন্তু লেখা যায় যে এই যে মুভমেন্টটা আসলো আর এই যে মুভমেন্টটা সামেশন অফ কম্পোনেন্টসের যে মুভমেন্টসটা আসলো সেই জিনিসটা কিন্তু আমাদের এক হবে। এটা হচ্ছে আমাদের ভ্যারিগনস থিওরামে বলে দেওয়া আছে। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে বলতে পারি। ওকে, তাহলে স্টেটমেন্টও আমরা দেখে নিলাম। আর কি দেখলাম যে যদি কম্পোনেন্টস বের করি, কম্পোনেন্টস আমরা কি করে বের করলাম সেটা এখানে আমি বলে দিলাম যে কি একটা ভার্টিক্যাল কম্পোনেন্টস আসবে, একটা হরিজন্টাল কম্পোনেন্টস আসবে। এর আগের যে ইউনিটটাই সেটা কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে। ওকে, কম্পোনেন্টস বের করা মানে রেজলভ করা, ঠিক আছে, রেজলভ করা, স্প্লিট করা, একটা ফোর্স ইনক্লাইন ফোর্সকে কী করে আমরা স্প্লিট করব সেইটা কিন্তু এর আগের ইউনিটে ভালোভাবে বলে দেওয়া আছে। ওকে, এবার এই সেম একটা সিমিলার আগের মতোই এই জিনিসটা এখানে ভাব যে একটা স্ক্রু, একটা রেঞ্জ আর স্ক্রু আছে, এর উপর আমি একটা ফোর্স দিচ্ছি, মনে কর এর উপর একাধিক ফোর্স দিচ্ছি আমি, মনে কর এইভাবেও আমরা ভ্যারিগনস থিওরামটা করতে পারি। মনে কর এটা ফোর্সের কম্পোনেন্টসগুলোই, একাধিক ফোর্স দিচ্ছি, এটা F1, এটা F2, এটা F3, একাধিক ফোর্স দিলাম। ওকে, এবার এই একাধিক ফোর্স দেওয়ার জন্য আমরা কি বলতে পারি যে এই যে একাধিক ফোর্স সেগুলোর জন্য আমরা একটা রেজাল্টেন্ট পাচ্ছি, এই যে এটা একটা রেজাল্টেন্ট পাচ্ছি যেটার নাম দিলাম আর, মানে এই যে ইনক্লাইন ফোর্সটা। ওকে, আর এইটা কি আমাদের ফিক্সড পয়েন্ট, মনে করি এটা ও ফিক্সড পয়েন্টটা। আর এইখান থেকে আমাদের এক একটা ফোর্সের যে দূরত্ব সেটাও দেওয়া আছে, মনে কর এটা L1 দেওয়া আছে, আর এখান থেকে এইটা আছে মনে কর L2, এখান থেকে এইটা আছে মনে কর L3। তাহলে এই যে তিনটা ফোর্স, তার যে মুভমেন্টটা বের হবে তার একটাই রেজাল্টেন্ট বের হবে, সেই রেজাল্টেন্টের যে ডিস্টেন্সটা সেটা মনে কর দেওয়া আছে। আচ্ছা, এইগুলার ক্ষেত্রে আমি এটা লাল দিয়ে দিই, রেজাল্টেন্টের ডিস্টেন্সটা আমি দিয়ে দিব হচ্ছে কালো দিয়ে দ্বারা। এটার হচ্ছে মনে কর এই ফিক্সড পয়েন্ট থেকে এটার যে ডিস্টেন্স, এটার ডিস্টেন্স হচ্ছে আমরা L3 দিই, আর এইখান থেকে এইটার যে ডিস্টেন্স সেটা দিই হচ্ছে L2, আর এখান থেকে এখানকার এই যে ফোর্সটা, মানে এই ফোর্সটা, এইটা দিই হচ্ছে L1। ওকে, তাহলে বোঝ এইখান থেকে আমি কি বললাম যে একটাই রেজাল্টেন্ট ফোর্স বের হবে, সেটা কি, যেদিকে নেট ফোর্সগুলো থাকবে সেই ডাইরেকশনই হবে। ডাইরেকশন জিনিসটা আমরা পরে পড়বো। হ্যাঁ, আপাতত বুঝে নেই যে কি একটা, মানে প্র্যাকটিক্যালি দেখ, নিচ পাশে ঠেলছি, এই রেঞ্জটাকে নিচ পাশে ঠেলছি, মানে কি নিচ পাশেই ক্লকওয়াইজই না ঘুরবে, এটা ক্লকওয়াইজই না ঘুরবে, তো ডাইরেকশনটা আমি বুঝতেই পারছি কোন দিকে ইউজ হচ্ছে। তাহলে এইটা কি রেজাল্টেন্ট আসলো আমাদের, এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম মনে কর এইখান থেকে এইটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরলাম মনে কর ডি। ওকে, ডি ধরলাম। তাহলে এই ভ্যারিগনস থিওরামে আমাদের বলে দেওয়া হচ্ছে যে যেটা বের হবে রেজাল্টেন্ট, মনে করো রেজাল্টেন্ট অফ মুভমেন্ট যেটা বেরোচ্ছে, আগে আমরা ফোর্সের মুভমেন্টগুলো বের করি, যে টোটাল মুভমেন্ট যেটা বেরোচ্ছে, টোটাল মুভমেন্ট যেটা বের হবে সেটা হচ্ছে কি F1 এর সাথে আমাদের কার গুণ হবে, L1 এর সাথে L1 প্লাস F2 এর সাথে আমরা গুণ করবো L2, আর কি
F3 এর সাথে আমরা গুণ করব L3 এর, মানে এই যে ডিস্টেন্সটা আর এই যে ফোর্সটা সেটা গুণ করব F3 এর সাথে আমরা গুণ করব L3 এর। তাহলে এই যে আমাদের টোটাল মুভমেন্টটা বের হলো, এটা কার সমান হবে? রেজাল্টেন্ট অফ এ মুভমেন্ট যেটা বেরোচ্ছে, মানে আর এর সাথে এই যে ডিস্টেন্সটা, এই যে আর যেটা, এই যে ডিস্টেন্সটা সেটা, তাহলে এইটা সমান সমান কিন্তু আমরা ওইটা লিখতে পারি। ঠিক আছে, যে এই যে F1 ইন্টু L1 প্লাস F2 ইন্টু L2 প্লাস F3 ইন্টু L3 যেটা আসলো সেটা সমান সমান আর ইন্টু ডি আমরা লিখতে পারি ভ্যারিগনন্স থিওরাম অনুযায়ী। ভ্যারিগনন্স থিওরাম অনুযায়ী এই যে ফোর্সগুলো তার জন্য একটা রেজাল্টেন্ট ফোর্স বেরোচ্ছে, বা সরি এই যে ফোর্সগুলো তার জন্য যে রেজাল্টেন্ট ফোর্সটা এবং এই যে ফোর্সগুলোর যে মুভমেন্ট, টোটাল মুভমেন্ট তার জন্য কি হচ্ছে ইকুয়ালস টু, আমরা বলতে পারি এই যে ফোর্সগুলোর যে রেজাল্টেন্ট মুভমেন্টটা সেটা ইকুয়াল। ওকে, তাহলে একটা কয়েকটা ফোর্সের জন্য যে মুভমেন্টগুলো বেরোচ্ছে সেই মুভমেন্টটা কি একটাই রেজাল্টেন্ট বেরোচ্ছে, তার সেই রেজাল্টেন্টের মুভমেন্টের সাথে সমান। বোঝা গেল? তাহলে এইখানে আমি F1 L1 F1 F2 L2 এটা আমি লিখলাম না, কেন জায়গা নেই। আচ্ছা এখানে লিখে দিই দাঁড়া, কেন কি আচ্ছা এইটা এখানে লিখে দিই, যে এই যে এটা আসলো ভ্যারিগনম, অ্যাকর্ডিং টু ভ্যারিগনমস থিওরাম আমরা লিখতে পারি যে F1 L1 প্লাস F2 L2 প্লাস F3 L3 ইকুয়ালস টু আর ডি। ওকে, এটা অ্যাকর্ডিং টু আমরা ভ্যারিগনমস থিওরাম লিখতে পারি। ওকে, ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি যে ভ্যারিগনমস থিওরাম কি বলে, যে একটা বডির উপর যখন একাধিক ফোর্স মানে অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সগুলোর যে মুভমেন্টগুলো, যে সাম অফ মুভমেন্ট বেরোবে সেটা কি একটা রেজাল্টেন্ট মুভমেন্ট আসবে সেটার কি সমান। অথবা একটা বডির উপর যখন একটা মুভমেন্ট থাকবে, যদি একটা ফোর্স থাকে তার যে মুভমেন্টটা, সেই ফোর্সের যে কম্পোনেন্টসগুলো বেরোবে তার যে সাম, সেই কম্পোনেন্টসগুলোর যে সাম, অ্যালজেব্রিক সাম হবে, সেইটাই হচ্ছে সেই ফোর্সের যে মুভমেন্ট এবং সেই অ্যালজেব্রিক সামের যে মুভমেন্টটা সেটা সমান হবে। তো এইটাই হচ্ছে ভ্যারিগনমস থিওরাম। ভ্যারিগনমস থিওরামটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে কি ফোর্সের হয় কম্পোনেন্টস বের করি, নয় কম্পোনেন্টসগুলোকে অ্যাড করে একটা রেজাল্টেন্টে আমরা ইউজ করতে পারি। জিনিসটা এক, খালি দুইভাবে আমি করলাম। একটা কি, একটা হচ্ছে একটা ফোর্সকে কি রেজল্ভ করলাম, আর একটা অনেকগুলো ফোর্সকে মিলায় একটা রেজাল্টেন্ট বের করলাম। এই হচ্ছে ব্যাপার। মনে করো এই একটা 2D বক্স আছে, এই ক্ষেত্রে আমি ভ্যারিগনমস থিওরামটা দেখাই দিই। এইখানে একটা 2D বক্স আছে মনে কর। এই 2D বক্সটার ক্ষেত্রে আমি বললাম যে এখানে একটা ইনক্লাইন্ড ফোর্স, এখানে একটা ইনক্লাইন্ড ফোর্স আমরা কি অ্যাপ্লাই করলাম মনে কর, এখানে একটা ইনক্লাইন ফোর্স, আর এই জায়গাটায় হচ্ছে আমাদের কি পয়েন্ট, ফিক্সড পয়েন্টটা মনে কর ও। ওকে, ফিক্সড পয়েন্ট ও। এবার এই বক্সের ক্ষেত্রে যখন আমাদের লাইন অফ অ্যাকশনটা দেখতে পাচ্ছি, তাহলে কি এটা আমাদের ভার্টিক্যাল দেওয়া আছে, তাহলে আমাদের এইখান থেকে যদি আমি এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করি, তাহলে আমাদের এরকম আসবে। তাহলে আমাকে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করলে আমাদের কি একটা ট্রায়াঙ্গেল ল করে তারপরে আমাদেরকে বের করতে হবে, যেটা অনেক একটা একটা সমস্যার ব্যাপার আছে। তো সেই জন্য ভ্যারিগনমস থিওরামটা আমরা কি এখানে ইউজ করব। ভ্যারিগনমস থিওরাম অনুযায়ী আমরা বলতে পারি এই যে ফোর্সটা, এই যে ফোর্সটা, এই ফোর্সের যে কম্পোনেন্টসগুলো হবে, কি একটা কি হরিজন্টাল কম্পোনেন্টস আসবে, একটা কি ভার্টিক্যাল কম্পোনেন্টস আসবে। ওকে, তাহলে এই যে হরিজন্টাল, তাহলে এইখানে আমি একটা জিনিস দিয়ে দিই যে এখানকার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি ডি ধরে দিলাম, কারণ একটু পরে আমার লাগবে। ধরলাম মনে করো এর যে ডিস্টেন্সটা এটা আমার ডি দিলাম, একটু পরে আমার লাগবে, এটা 90, এটা 90। এবার কি,
যে এই ফিক্সড পয়েন্টের কি, এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে আমাকে কি এটা ভার্টিক্যাল ধরি না, এটা ভার্টিক্যাল, এটা আচ্ছা একটা ডটেড লাইনই দিয়ে দিই। মনে করো এরকম একটা ভার্টিক্যাল কম্পোনেন্টস, এরকম একটা হরিজন্টাল কম্পোনেন্টস। আমি কি বলছি, ভার্টিক্যাল কম্পোনেন্টসকে সবসময় ধরতে কি সাইন থিটা। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টস মনে করো এফ আছে এটা, তাহলে এফ কি সাইন থিটা, এটা কি এফ কস থিটা। আর এই এফ সাইন থিটা, এই কস থিটা, এগুলো কি করে আসলো? এর আগে ইউনিটটা তোরা দেখ একটু ভিডিওগুলো, বুঝতে পারবি যে এফ সাইন থিটা কস থিটা কী করে আসলো। তাহলে এই যে ফোর্সটা, দুটো ফোর্স কম্পোনেন্ট, এই ফোর্সটা দুটো কম্পোনেন্টস বেরোলো। এবার এই কম্পোনেন্টসগুলোকে কি আমি কি লিখতে পারি, এখানে এর মুভমেন্ট বের করতে পারি। কেন কি, আমি এই বক্সটার এই ডিস্টেন্সটা তো জানি না, বাট আমি এই বক্সটার হাইটটা জানি আর ব্রেডটা জানি। ওকে, লেন্থ আর ব্রেডটা আমি জানি, ঠিক আছে। তো লেন্থ কি আছে 4 মিটার, আর 2 মিটার হচ্ছে আমাদের কি এর ব্রেডটা আছে। ওকে, তাহলে এর হাইটটাও আমি জানি, এর ব্রেডটাও আমি জানি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি ডিস্টেন্স অনুযায়ী দেখিস, তাহলে এই পয়েন্টের থেকে এর যে লাইন অফ অ্যাকশনটা তৈরি হবে, আচ্ছা এইটাকে আমি এখানে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। আচ্ছা এই ক্ষেত্রে আমি এইটা মুছে দিলাম। ওকে, এই ক্ষেত্রে আমাদের যেটা বেরোচ্ছে, এইখানে মুভমেন্টটা আমি একবার বের করে দিই, যে মুভমেন্ট অ্যাবাউট ও, এই ডিস্টেন্সটা, তাহলে এফ ফোর্স আছে আর এই ডিস্টেন্সটা ডি, তাহলে মুভমেন্ট আমার এখানে অ্যাবাউট ও বের হয়ে গেল। ওকে, এবার ভ্যারিগনন্স, অ্যাকর্ডিং টু ভ্যারিগনন্স থিওরাম আমরা এটাকে এইভাবে বের করব না। ওকে, আমরা এটাকে এইভাবে বের করব না। ওকে, আমরা এটার কম্পোনেন্টস বের করব। এটার কম্পোনেন্টস মানে কি, এইখানকার যে ফোর্সটা, এই যে এফ ফোর্সটা যেটা এখানে দেওয়া আছে, সেটা কি কম্পোনেন্টস, মানে আগে যেভাবে আমরা করতাম কম্পোনেন্টস বের করা, সে করবো। মনে কর এখানে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এখানে একটা হরিজন্টাল কম্পোনেন্টস। ওকে, এবার ভার্টিক্যাল কম্পোনেন্টসকে আমি কি বললাম, কি দিয়ে ডিনোটেট করবি? ভার্টিক্যাল কম্পোনেন্টসকে আমরা ডিনোটেট করব হচ্ছে সাইন থিটা দিয়ে। তাহলে এফ সাইন থিটা আগেরটাই লিখছি, ওখানে যেহেতু ওটার মুভমেন্টটা বের করলাম। আর এই ফোর্সটাকে আমি দিব এফ কস থিটা, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। এবার কি, এবার এটার মুভমেন্টগুলো বের করতে হবে। এবার মুভমেন্ট বের করার জন্য আমাকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স বের করবো কার সাপেক্ষে? অ্যাবাউট ও। এখানে আমি ফিক্সড পয়েন্ট বলছিলাম, এই যে ফিক্সড পয়েন্ট, এটা এটা আমি কি ফিক্সড পয়েন্ট। এবার আমি জানি যে এইটার যে লাইন অফ অ্যাকশন সেটা আসবে এই দিক দিয়ে, এটা লাইন অফ অ্যাকশন আসবে আমার এই দিক দিয়ে, তাহলে এটা লাইন অফ অ্যাকশনটা দিয়ে দিই। ওকে, আর এইটার যে লাইন অফ অ্যাকশন সেটা আসবে এই দিক দিয়ে। এবার দেখ লাইন অফ অ্যাকশনটা যেটা আসলো, সেটা কিন্তু অবভিয়াসলি কি, আমি জানি এইখান থেকে এটার ডিস্টেন্স, কারণ এটার ব্রেথটা আমি জানি আর এটার লেন্থটা আমি জানি। ওকে, এই বক্সটার লেন্থটা আমি জানি, এটা হচ্ছে ব্রেথটা। তাহলে আমি যখন এর হাইটটাও জানি, ডেপথটাও জানি, তাহলে আমাকে এই যে পয়েন্টটা, এই যে ও পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাকে এই যে লাইন অফ অ্যাকশন সেটার ডিস্টেন্সটা আমাকে বলতে হচ্ছে না, কারণ আমি এই বক্সটার আমি হাইটও জানি, ডেপথও জানি। তাহলে দেখ এইখান থেকে আমাদের এটা যেহেতু 2 মিটার, তাহলে আমি লিখবো যে কস, সরি সাইন, আমরা হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্টটা বের করব। ভার্টিক্যাল মুভমেন্টটা যদি বের করি, মুভমেন্ট অ্যাবাউট ও, সেটা হচ্ছে যদি বের করি, দেখ সাইন এফ সাইন থিটা, থিটা ইন্টু ইন্টু কী হচ্ছে আমাদের এই যে এইটা, কারণ এই লাইন অফ অ্যাকশনের সাথে এটার আমরা ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি, তাহলে 2। তাহলে এইটা কিন্তু আমাদের কি বের হয়ে গেল। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে, আচ্ছা ইউনিটটা আমি পরে লিখলাম, একটা মুভমেন্ট। তাহলে হরিজন্টালের ক্ষেত্রে আমরা যে মুভমেন্টটা আসবে অ্যাবাউট ও, তাহলে কি এফ কস থিটা, এফ কস থিটা এটা, আর এইটার সাথে আমাদের এই ওয়ের ডিস্টেন্সটা আমি জানি কি 4 মিটার, তাহলে 4 মিটার হচ্ছে আমাদের। তাহলে দেখ দুটা মুভমেন্ট আমি পেয়ে গেলাম। তাহলে কি বলছে, দুটো কম্পোনেন্টস ছিল, সেই দুটো কম্পোনেন্টসের মুভমেন্ট আমি পেলাম। আর ভ্যারিগনন্স থিওরামে কি বলে দেওয়া আছে, যে উই নো অ্যাজ দ্য ভ্যারিগনন্স প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য মুভমেন্ট অফ ফোর্স অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মুভমেন্ট অফ দ্য কম্পোনেন্টস অফ ফোর্স। মানে একটা ফোর্স আছে, সেই ফোর্সটার যদি কম্পোনেন্টসগুলোর যে আমি মুভমেন্টগুলো আসছে, সেই মুভমেন্টগুলো আমাদের যদি সাম করি, অ্যালজেব্রিক সাম করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক বেরোবে। তাহলে এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে আমাদের এফ কস সাইন থিটা, মানে উপর দিকে আমাদের মুভমেন্টটা ক্রিয়েট হচ্ছে। মুভমেন্টটা যদি উপর দিকে ক্রিয়েট হয়, তাহলে সেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। মনে কর অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে নেগেটিভ ধরলাম। আর এই যে এফ কস থিটা, সেটা কি আমাদের ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে পজিটিভ ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মুভমেন্ট, টোটাল যে মুভমেন্টটা বেরোচ্ছে, টোটাল মুভমেন্টটা বেরোবে হচ্ছে, সাইন থিটাটাকে নেগেটিভ ধরছে তাই পরে লিখি, পজিটিভ এফ কস থিটা
ওকে, পজিটিভ এফ কস থিটা ইন্টু ইন্টু কি 4, কি বলছে অ্যালজেব্রিক সাম মানে পজিটিভ, তাহলে কি এফ সাইন থিটা ইন্টু 2, তাহলে এইটা হচ্ছে মুভমেন্ট। এবার আমাদের ভ্যারিগনস থিওরামে বলে দেওয়া আছে এই যে মুভমেন্টটা বেরোলো এফ ইন্টু ডি মানে হচ্ছে মনে কর এফ ডি, তাহলে এফ ডি ইকুয়ালস টু ভ্যারিগনস থিওরাম অনুযায়ী এফ ডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে পজিটিভ এফ কস থিটা টু 4, এটা হচ্ছে নেগেটিভ আসবে যেহেতু আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আমি নেগেটিভ ধরতে বলছি, তাহলে এটা নেগেটিভ হবে। ওকে, তাহলে কি পজিটিভ এফ কস থিটা ইন্টু 4 প্লাস নেগেটিভ এফ সাইন থিটা ইন্টু 2, তাহলে কিন্তু আমাদের যদি যেখানে আমাদের ডিস্টেন্সগুলো দেওয়া থাকবে এইভাবে ভার্টিক্যাল আর হরিজন্টালি দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের একটা ইনক্লাইন ফোর্সের আমি মুভমেন্ট বের করতে গেলে আমাদেরকে ভ্যারিগনস থিওরামটা ইউজ করতে হবে। ওকে, ভ্যারিগনস থিওরামটা আমাদেরকে তখন ইউজ করতে হবে। বা একটা মনে কর এরকম রড বা বার দেওয়া আছে, তখন যদি আমাদেরকে ইনক্লাইন ফোর্স দেওয়া থাকে তখন কিন্তু আমি এইভাবে ভ্যারিগনস থিওরামটা ইউজ করে আমি এটাকে বের করব। ওকে, বোঝা গেল? তাহলে ভ্যারিগনস থিওরামটা কিন্তু এখানে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, এছাড়াও দেখ এই ক্ষেত্রে ভ্যারিগনস থিওরামের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন আছে। ওকে, এই লিমিটেশনগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কি লিমিটেশন? যে ভ্যারিগনস থিওরাম সবসময় কোপ্লেনার ফোর্সের উপর মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ভ্যারিগনস থিওরাম কোপ্লেনার ফোর্সটা কি? কোপ্লেনার ফোর্সটা হচ্ছে মনে কর এইটা একটা প্লেন আছে, কোপ্লেনার ফোর্স আগের ইউনিটে আমি পড়াইছিলাম, তো আমি বলে দিই। এটা একটা প্লেন আছে, এই একটা প্লেনের উপর যখন একাধিক ফোর্স কাজ করবে, মনে কর এটা এ ফোর্স, এটা বি ফোর্স, সেটা ডাইরেকশন অন্যরকম হতে পারে, এটা সি ফোর্স, এটা ডি ফোর্স, একাধিক ফোর্স ইউজ হচ্ছে, এটা এফ ফোর্স। তো একাধিক ফোর্স যখন ইউজ হচ্ছে সেটা হয়ে গেল আমাদের কি কোপ্লেনার। ওকে, সেটা হয়ে গেল আমাদের কোপ্লেনার। আর কি বলছে, এই ফোর্সগুলো কোপ্লেনার লাগবে, আর লাগবে কি এই ফোর্সটা অ্যাক্ট করবে অ্যাক্ট ইন 3 ডাইমেনশনাল স্পেস, ইটস ক্যান নট ইটস ডাইরেক্টলি অ্যাপ্লাই। ওকে, তাহলে এই যে ফোর্সটা কখনোই 3D-তে অ্যাপ্লাই হবে না, 3D-তে অ্যাপ্লাই হবে না, এটা অনলি ফর 2D, অনলি ফর কি 2D। তাহলে 3 ডাইমেনশনে কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হবে না, এটা কি হবে 2Dর ওপর অ্যাপ্লাই হবে। ওকে, জিনিসটা কীরকম হবে বুঝতে পারতেছিস? এটা লিমিটেশনটা জাস্ট বলে দেওয়ার, এটা বললাম লিমিটেশন আসে সাধারণত তোদের সেমিস্টার এক্সামে আসবে না, এটা চাকরির পরীক্ষাগুলো বেশি আছে ভ্যারিগনস থিওরামের লিমিটেশন। বাট এটা জেনে যা যে একটা ভ্যারিগনস থিওরাম কী কী দুটা পয়েন্ট ইউজ করবি, সেটা হচ্ছে কোপ্লেনার, আর একটা কি এটা অ্যাপ্লাই হবে শুধু 2D, মানে 3 ডাইমেনশনাল স্পেসে এটা আমাদের অ্যাপ্লাই হবে। ওকে, ওকে, এরপরে আমি বাই ভ্যারিগনস থিওরাম কয়েকটা প্রবলেম বা নিউমেরিক্যাল বলতে পারিস করাবো, ভালোভাবে বোঝার চেষ্টা করবি, কারণ এই যে প্রবলেমটা করাচ্ছি এই প্রবলেমগুলোই তোদের এক্সামে আসবে, আসার মতো প্রবলেম। ঠিক আছে, কি বলছে যে এ বার এবিসি ক্যারিং এ ফোর্স 20 নিউটন অ্যাট ডাউনওয়ার্থ। আচ্ছা, আমরা ছবিটা আঁকি। ওকে, কি বলছে যে একটা ফোর্স, একটা বার বলছে, জাস্ট এ মিনিট, এটা একটু কালো দিয়ে এটাকে একটু, ওকে, একটা কি বলছে এরকম একটা বার আছে, লোহার বার আছে। ওকে, এবার কি বলছে এই লোহার বারটায় আমাদের ফোর্স দেওয়া আছে কয়েকটা। ওকে, এবিসি ফোর্স দেওয়া আছে, তাহলে দুটো নাম দেই। ওকে, একটা একটা কি এ, এ নামটা আমি পেয়ে যাচ্ছি, এবিসি ফোর্স দেওয়া আছে। ওকে, এই বারটা ছবিটা কিন্তু মেন, ছবিটা কিন্তু আঁকবি, ছবিটা না ঠিক মতো আঁকলে কিন্তু আমাদের হবে না। এবার এটার উপর কি আমাদের লোড দেওয়া আছে। ওকে, এটার উপর আমাদের লোড দেওয়া আছে, কি প্রথম লোডটা আছে হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড লোড, এর উপর আমাদের ডাউনওয়ার্ড লোড দেওয়া আছে। ওকে, এর উপর আমাদের কি ডাউনওয়ার্ড লোড দেওয়া আছে। ওকে, তাহলে এই লোডটা আমাদের দেওয়া আছে কত, 20 নিউটন লোড দেওয়া আছে। এবার কি বলছে এই যে এ পয়েন্ট তার থেকে, আচ্ছা এগুলো পরে বলছি, তারপরে একটা লোড দেওয়া আছে কি
30 নিউটন আপওয়ার্ড, আপওয়ার্ড মানে উপর দিকে, ওকে, আপওয়ার্ড মানে কি উপর দিকে। তাহলে এই লোডটা হচ্ছে আমাদের 30 নিউটন। ভালোভাবে ছবিগুলো আঁকবি। আর কি বলছে 40 নিউটন অ্যাট সি। আচ্ছা এই পয়েন্টটা এখানে কি একটা লোড দেওয়া আছে, এটাকে বি দিলাম, বি দেওয়া আছে। আচ্ছা সি একটা পয়েন্ট আছে, মনে করো এইটা একটা সি পয়েন্ট আছে। সি পয়েন্টটা কি আছে, 40 নিউটন আমাদের দেওয়া আছে ডাউনওয়ার্থ, মানে নিচ পাশে, নিচ পাশে দেওয়া আছে, ওকে। ডাউনওয়ার্থ, ডাউনওয়ার্থ আপওয়ার্ড এটা কিন্তু ভালোভাবে দিতে হবে, এটা থেকেই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বেরোবে, ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম এটা কেন ভালোভাবে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 40 নিউটন, বোঝা গেল। তাহলে তিনটা ফোর্স আমাদের দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে এই যে ফোর্স, এই যে ফোর্স, এই ফোর্সের কি আমাদের ডিস্টেন্সগুলো দেওয়া আছে, ওকে, ডিস্টেন্সগুলো দেওয়া আছে। এই ফোর্সের আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কি, এ থেকে বি এর যে ডিস্টেন্স, এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা আছে 6 মিটার, এই দেখ এ বি ইকুয়ালস টু 6 মিটার। আর বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে আমাদের 8 মিটার। তাই আমি ছবিটা দেখ একটু ছোট দিলাম এটা, আর এটা ডিস্টেন্সটা একটু বড় দিলাম, ওকে, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু আমাদের এই ছবিটায় বলে দেওয়া আছে, ওকে। তাহলে এইটা কিন্তু আমাদের ছবিটায় বলে দেওয়া আছে। ওকে, তাহলে এইটার যে ফোর্স, এইটার যে মনে কর এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা, এই ছবিটায় তোরা দেখতে পাচ্ছিস যে একটা কি লোহার বার, সেখানে কি একটা পয়েন্ট দেওয়া আছে, কি এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে মনে কর। এই পয়েন্টটাকে আমাদের এখানে ফিক্সড পয়েন্ট বলা হয়েছে, এই পয়েন্টটাকে আমাদের এখানে ফিক্সড পয়েন্ট, এই যে পয়েন্ট এ লোকেট করতে বলছে, কি পজিশন ফ্রম এ, পয়েন্ট এ মানেই মনে কর এ পয়েন্টটা আমাদের এখানে কি ফিক্সড আছে, এই পয়েন্টটা আমাদের কি এখানে ফিক্সড আছে। আমি ডিটেলিং করে দিচ্ছি, পরীক্ষায় আবার এরকম ডিটেলিং করতে যাইস না, যে পয়েন্টের সাপেক্ষে বের করতে বলছে সেই পয়েন্টে সাপেক্ষেই বের করবি, ফিক্সড পয়েন্ট হচ্ছে এটা, ওকে। তাহলে ফিক্সড পয়েন্ট কিন্তু এ বলে দেওয়া আছে, তাহলে এর সাপেক্ষেই আমাকে এগুলো বের করতে হবে, বোঝা গেল। এবার আমি তোদেরকে একটা কোশ্চেন করছি, এই যে এতগুলো ফোর্স, এই তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবার এর যে মুভমেন্ট, মানে এর যে মুভমেন্টটা আসবে, এটা একটা মানে একটু ভাব তো কোন দিকে এই এতগুলো ফোর্স, মানে 30 নিউটন উপরে যাচ্ছে আর টোটাল 60 নিউটন নিচে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি 30 নিউটনটা কম ছোট আর 60 নিউটনটা বড়, ওকে। 60 নিউটনটা বড় আর 30 নিউটনটা কি ছোট, তাহলে অবভিয়াসলি আমাদের কি হবে, অবভিয়াসলি আমাদের এই যে বারটা, এই যে বারটা, এটা যদি আমি একটা রেজাল্টেন্ট ফোর্স বের করি, মানে একটা ফোর্স যদি আসে আমাদের, আমাদের যদি একটা ফোর্স বের হয় এরকমভাবে, যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা বের হয়, এটা এ, এটা সি, আমি এর ডিস্টেন্সটা জানি না, এর ডিস্টেন্সটা আমি জানি না, ধরে নে এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স আমি ধরে নিলাম কি এক্স, আমাকে এর পজিশনটাই বের করতে বলছে, দেখ যে কি বলছে, কম্পুট দ্য রেজাল্টেন্ট ফোর্স, এই যে রেজাল্টেন্ট ফোর্স, এবং এটার পজিশনটা বের করতে বলছে, লোকেট পজিশন ফ্রম পয়েন্ট এ, এ থেকে পজিশনটা বের করতে বলছে। বুঝতে পারছিস কেন আমি এটাকে এক্স ধরলাম, কারণ আমাকে পজিশনটাকে ধরেই নিতে হবে একটা, ঠিক আছে। তাহলে এই রেজাল্টেন্টটাকে আমি এক্স এর যে ডিস্টেন্স, এটা একটা টোটাল একটা ফোর্স, কি আমরা বুঝলাম কি করে এটা ডাইরেকশনটা ডাউনওয়ার্ড যাবে, সেটা বুঝলাম কারণ কি এইখানে আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা মানে কমন সেন্স, যে 60 নিউটন আর 30 নিউটন কম যেদিকে সেদিকে নিশ্চয়ই যাবে না, ওকে, যেদিকে দড়িটা বেশি টানবে সেদিকেই না যাবে দড়িটা, নাকি অপোজিট সাইডে দুইটা লোক টানতেছে, এদিকে মনে কর 6টা লোক টানতেছে, একটা দড়ি খেলা হচ্ছে মনে কর, এরকম এরকম একটা দড়ি খেলা হচ্ছে, এখানে দুইটা লোক টানতেছে আর এখানে 4টা লোক টানতেছে, অবভিয়াসলি দড়িটা কি আমাদের এইদিকে মুভ করবে। তো এরকমই ব্যাপারটা, ঠিক আছে, এরকমই ব্যাপারটা ধরে নে এখানে এরকমই, যে এই যে রডটা সেটা কি আমাদের এরকমভাবে মুভ করবে, ওকে, এরকমভাবে মুভ করবে, এরকমভাবে মুভ করবে, বোঝা গেল। তাহলে এখানে কিন্তু আমাদের রেজাল্টেন্টটার আমি ডিস্টেন্সটা কিন্তু বের করে নিলাম, ওকে। এরপরে আমি অঙ্কে আসি, এবার নিউমেরিক্যালে আসি। তাহলে নিউমেরিক্যালে আমাকে কি বলে দেওয়া আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট। এবার আমি এর ফর অনলি ফোর্স, আমি আগের ইউনিটে যেভাবে ফোর্সগুলো বের করছি সেই ফোর্সের রেজাল্টেন্টগুলো আমাকে, সরি হ্যাঁ রেজাল্টেন্টগুলো বের করতে হবে। তাহলে এইখানে আমাদের কি হরিজন্টালি ফোর্স কোনো নাই, মানে এরকম ফোর্স কি কোনো আছে এরকম, বা এরকম ফোর্স আছে, নাই। তাহলে আমাদের হরিজন্টাল ফোর্স কিন্তু এখানে জিরো, তাও আমি লিখবো, তাও আমি তোদের সুবিধার্থে আমি বলে দিই যে এখানে আমরা আগের ইউনিটে কি করছিলাম, যে যদি ফর অনলি
ফোর্সেসের জন্য করছি, মুভমেন্টে কিন্তু এখন আসবো না, আগে ফোর্সের জন্য আমরা করি। তাহলে দেখ ফোর্সের জন্য যখন আমরা করব তখন দেখ এইখানে আমরা লিখবো যে আগের বার কী করছিলাম, যে সামেশন অফ রেজাল্টেন্টের ফর্মুলা কী ছিল, রেজাল্টেন্টের ফর্মুলা ছিল সামেশন অফ হরিজন্টাল, সামেশন হরিজন্টাল স্কোয়ার রুট ওভার হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, এটা ছিল আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা। তো আমাদের সামেশন অফ হরিজন্টাল তো এখানে নেই, কারণ হরিজন্টাল ফোর্স আমরা একটাও দেখতে পাচ্ছি না, বাট সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড, দেখ আপওয়ার্ড ডাউনওয়ার্ড আমাদের প্রচুর ভার্টিক্যাল ফোর্স আছে। তাহলে এই ভার্টিক্যাল ফোর্সগুলো, হরিজন্টাল ফোর্স প্রথমে লিখে দিই যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স আমাদের কি 0, কারণ কোনো এরকম ফোর্স নেই, কোনো এরকম ফোর্স নেই, সব আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডাইরেকশানে, তাহলে হরিজন্টাল ফোর্স আমরা 0। ওকে, আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি আমরা বের করি, ঠিক আছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি আমি বের করি, দেখ ভার্টিক্যাল ফোর্সগুলোর ক্ষেত্রে আমরা জানি কি, ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে আগের ইউনিটে পজিটিভ কোনগুলো, যেগুলো আপওয়ার্ড ডাইরেকশানে থাকে, ওকে আপওয়ার্ড ডাইরেকশান, আর ডাউনওয়ার্ড ডাইরেকশানে আমরা নেগেটিভ ধরছিলাম এর আগে, আগের সেম অনুযায়ী ধর, এখনও কিন্তু মুভমেন্টে যাচ্ছি না, এখন আমরা ফোর্সেই আছি। তাহলে এই যে রেজাল্টেন্টটা কী করে আমরা বের করব, সেটা কিন্তু আমরা এই ফোর্স থেকেই রেজাল্টেন্ট, তারপরে রেজাল্টেন্ট ফোর্সের মুভমেন্টটা বের করব, আগে আমরা ফোর্সটা বের করি, তারপরে না এর রেজাল্টেন্টগুলো বের করবো, এই ফোর্সটা রেজাল্টেন্ট বের করবো, তারপরে এর মুভমেন্টটা বের করবো, তারপরে রেজাল্টেন্টেরও মুভমেন্টটা বের করবো। ওকে, আর ভ্যারিগনস থিওরাম থেকে তখন রেজাল্টেন্টের আমি কী করে হচ্ছে সেটা আমি পজিশনটা আমি বলে দিচ্ছি, পজিশনগুলো কী করে বের করছি। তাহলে ভার্টিক্যাল, প্রথমে আমাকে ভার্টিক্যাল মুভমেন্ট, ভার্টিক্যাল ফোর্সগুলো বের করতে হবে। ভার্টিক্যাল ফোর্স কী কী আছে, 2 নিউটন ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে -20 সাইন, সবগুলো তো পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি আছে মিনস এর পরের থেকে আমি এগুলো আর লিখবো না, সাইন 90, কারণ সাইন 90 কেন লিখবো না, এখানে একটাই আছে, কসের কোনো ফ্যাক্ট নেই এখানে, তাই আমরা এখানে আর কিছু লিখবো না পরের থেকে আর কি। তাহলে পজিটিভ কি আপওয়ার্ড ডাইরেকশন আছে, আপওয়ার্ড ডাইরেকশন মিনস পজিটিভ, তাহলে 30 নিউটন, 30 সাইন 90, এটা যদি ক্যালকুলেট, তারপরে কি আরেকটা ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে -40 সাইন 90। এবার এটা যদি তোরা ক্যালকুলেটারে দিস, তোদের আসবে হচ্ছে, যেহেতু সবগুলো সাইন 90 আছে, তাহলে এই যদি আমরা সাইন 90টা না দিয়ে লিখতাম, তাহলে যে অ্যান্সারটা আসতো সেটাই আসবে, মানে 30 আসবে। ওকে, 30 আসবে, কিন্তু মাইনাস আসবে, তাহলে 30 নিউটন আমাদের এর অ্যান্সার আসলো। যেহেতু এখানে মাইনাস আসছে, এটা কিন্তু খুব ভালোভাবে তোরা একটু মাথায় রাখ, যে এখানে মাইনাস আসছে, মানে এখানে মাইনাস যেহেতু আসছে এখানে, ওকে, তাই মাইনাস আসার জন্য আমরা এখানে লিখবো যে, সুতরাং যে রেজাল্টেন্টটা আসবে, এটা কিন্তু ভালোভাবে লেখ, এর আগেও আমি বলছিলাম যে রেজাল্টেন্ট যেটা আসবে সেটা কিন্তু আমাদের নেগেটিভে, মানে পজিশন যে গ্রাফ করে আমরা এক্স ওয়াই অ্যাক্সিসে যে আমরা এর আগের বার করছিলাম আগে নিউমেরিক্যালগুলো, সেরকমভাবেই কি রেজাল্টেন্টটা আমাকে এখানে অ্যাজুম করে নিচ্ছি যে রেজাল্টেন্ট ইজ অ্যাক্টিং বা অ্যাক্টিং ভার্টিক্যালি আসবে, যেহেতু এটা এখানে হরিজন্টাল নাই, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে, ডাউনওয়ার্ড আসলো। ওকে, এবার তোরা বলবি যে কেন ডাউনওয়ার্ড আসলো, কারণ কি আমি কি বলছি, যে পজিটিভ থাকলে আপওয়ার্ড আর নেগেটিভ থাকলে ডাউনওয়ার্ড, মানে এইদিকে এদিকে, তাহলে সেই জন্যই আমরা এই জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রেজাল্টেন্টটার ক্ষেত্রে, এটা চোখের দৃষ্টিতেও তোরা বলে দিচ্ছিস যে রেজাল্টেন্টটা আপওয়ার্ড আসবে, বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ আসলে বুঝে গেলি, এই নেগেটিভটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কি এটা আমাদের কি করতে হবে, যে ডাউনওয়ার্ড আসছে রেজাল্টেন্টটা। ঠিক আছে, তোরা হয়তো ভাবতেছিস যে চোখের আন্দাজে না বের করলেও যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, তো ক্যালকুলেশন করে যখন বের করবি, যখন নেগেটিভ আসবে তখন বুঝে যাবি সেটা কি আছে, ডাউনওয়ার্ড আসে। তো এইবার রেজাল্টেন্ট বের করব, রেজাল্টেন্টটা তো কোন পজিশনে, মানে কোন ডাইরেকশানে আছে সেটা বের হয়ে গেল, এবার কি আসে রেজাল্টেন্ট সেটা বের করব। তাহলে রেজাল্টেন্ট ফর ফোর্স, রেজাল্টেন্ট অফ ফোর্স কি আসবে, রেজাল্টেন্ট আসবে হচ্ছে আমাদের ফর্মুলা কি, রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার সামেশান অফ, আমি এখন লিখে দিচ্ছি, পরের থেকে লিখবো না ফর্মুলাটা, সামেশান অফ হরিজন্টাল স্কোয়ার আর প্লাস 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 সামেশান অফ ভার্টিক্যাল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলায় যদি বসাইস তাহলে দেখবি রুট ওভার
হরিজন্টাল মানে জিরো, এই যে হরিজন্টাল জিরো আসছে, এটা স্কোয়ারও জিরো হবে, প্লাস কী হবে, এই যে -30 স্কোয়ার। এটা যদি তোরা ক্যালকুলেটারে দিস তাহলে তোদের অ্যান্সার আসবে হচ্ছে 30 নিউটন। ওকে, 30 নিউটন আসবে তোদের অ্যান্সার। তাহলে রেজাল্টেন্ট কিন্তু আমার বের হয়ে গেল কি, রেজাল্টেন্ট আমার আসলো 30 নিউটন। মানে আর এর মান আমি পেয়ে গেলাম, আর এর মান আমি পেয়ে গিয়ে আমি লিখতে পারি এখানে আর ইকুয়ালস টু 30 নিউটন। ওকে, তাহলে রেজাল্টেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার কি, এবার আমাকে মুভমেন্টগুলো বের করতে হবে। ওকে, তাহলে মুভমেন্ট বের করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ফোর্সগুলোর মুভমেন্ট কি আসবে। তাহলে মুভমেন্ট ফর অনলি মুভমেন্ট, এবার মুভমেন্টগুলো আমরা বের করব। তাহলে কি বলছি যে রেজাল্টেন্টে আমি এটার পজিশনটা আমি জানি না, আমাকে পজিশনটাই বের করতে বলছে, আর রেজাল্টেন্ট কত সেটা তো বের হয়ে গেছে অলরেডি। রেজাল্টেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, রেজাল্টেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট যখন পেয়ে গেছি, এর পজিশনটা এখন বের করবো। আগে আমরা এই যে কম্পোনেন্টসগুলো আছে তার মুভমেন্ট, সাম অফ অল কম্পোনেন্টসের মুভমেন্টটা বের করি। তাহলে এটা চেঞ্জ করে দিই, সাম অফ অল কম্পোনেন্টস, এগুলো তো এক একটা ফোর্সগুলো কম্পোনেন্টসই না, একটা রেজাল্টেন্টের কম্পোনেন্টস তো এগুলো, একটা ফোর্সের অন্য কম্পোনেন্টস। তাহলে সাম অফ অল কম্পোনেন্টস মুভমেন্ট বা অল ফোর্সেস কম্পোনেন্টস, বা এখানে ফোর্স লিখে দিই, কম্পোনেন্টস বা ফোর্সেস মুভমেন্ট, মুভমেন্ট বেরোবে শুধু একটা, কেন সাম করে দিব আমি একবারে, তাহলে একটাই মুভমেন্ট বেরোবে। কি ডাইরেকশন আসবে এখন বোঝা যাবে। ওকে, তাহলে এইখানে দেখ সাম অফ অল, এক একটা ডাইরেকশন কি আছে এইটার সাথে, যেহেতু যে পয়েন্টে আমি মুভমেন্ট বের করব, এই পয়েন্টে আমি এর মুভমেন্ট বের করব, আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে এটা কি ফিক্সড পয়েন্ট, এটা কি আমাদের ফিক্সড আছে, এটা কি আমাদের ফিক্সড। তাহলে এই পয়েন্টে যখন মুভমেন্ট বের করবো এর কোনো ডিস্টেন্স থাকবে না, এর ডিস্টেন্সটা যেহেতু জিরো, তাহলে জিরোর সাথে যদি কোনো কিছু আমি 20 নিউটন যদি জিরোর সাথে গুণ করি তাহলে আমাদের জিরো আসবে, তাহলে এর মুভমেন্টটা কিন্তু অলওয়েজ জিরোই আসবে। তাহলে সাম অফ অল মুভমেন্ট যখন বের করবো মনে কর, তাহলে প্রথমে আছে 20 নিউটন, কি আছে ক্লকওয়াইজ আছে, মানে এই দিকে আসছে, এই পয়েন্টের এই দিকে, তাহলে এইটা এরকম আসে, এরকম মানে কি ক্লকওয়াইজ মানে পজিটিভ, পজিটিভ, তাহলে পজিটিভ। ওকে, তাহলে কিন্তু এটা পজিটিভ আসলো ক্লকওয়াইজ মুভমেন্ট জন্য, ক্লকওয়াইজ মুভমেন্ট জন্য সেটা কি পজিটিভে আসলো। ওকে, ক্লকওয়াইজ মুভমেন্ট জন্য সেটা কি পজিটিভে আসলো। তাহলে 20 20 ইন্টু জিরো, ওকে, প্লাস 20 ইন্টু জিরো, তারপরে কি মাইনাস আসবে, কেন মাইনাস আসবে, এই যে ফোর্সটা এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, দেখ এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে উপর দিকে আপার ডাইরেকশন, মানে এরকম, তাহলে এটা কি নেগেটিভ, তাহলে আপার ডাইরেকশন মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য এটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে -30 নিউটন ইন্টু এই যে ডিস্টেন্স সেটা কত আছে 6, এটার ডিস্টেন্স আছে 6 মিটার, তাহলে 6। আর আরেকটা আছে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে এটাকে দেখ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে আমাদের কিন্তু এটা কি ডাউনওয়ার্ড ডাইরেকশন জন্য আমি এটাকে ক্লকওয়াইজ ধরলাম, ক্লকওয়াইজ মানে আমি পজিটিভ ধরলাম। তোরা ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরতে পারিস, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরতে হবে, রেজাল্ট একই বেরোবে, রেজাল্ট কিন্তু একই বেরোবে। ওকে, তোরা রাফে করে নিস, যদি এটা এটা দেখে নেওয়ার পর অ্যান্টি ক্লকওয়াইজটাকে তোরা কি পজিটিভ ধরে ক্লকওয়াইজটাকে নেগেটিভ করে নিস, দেখবি রেজাল্ট কিন্তু একই বেরোবে। ওকে, তারপরে কি করব, এটাকে কি পজিটিভ লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের কি পজিটিভে আসবে, যেহেতু এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্টটা হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ 40 ইন্টু এইটার এর সাপেক্ষে যদি আমি এটা ডিস্টেন্সটা দেখি, তাহলে 16 প্লাস 8 মানে হচ্ছে আমাদের 14 আসতেছে। ওকে, 14 মিটার কিন্তু, তাহলে 8 মিটার শুধু লিখলে হবে না, বি থেকে আমাদের সি করলে হবে না, এ পয়েন্টের সাপেক্ষে বের করতে বলছে। দেখ যে রেজাল্টেন্ট ফোর্স ইটস পজিশন ফ্রম এ পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে আমাদের যেহেতু রেজাল্টেন্টটা বের করছি, তাহলে আমাকে এ পয়েন্টটাকে ফিক্স ধরতে হয়েছে, এবং ফিক্সড পয়েন্টের থেকেই আমরা কি মুভমেন্টটা বের করি অলওয়েজ। সেই এর আগের ক্ষেত্রে আমরা কি ও পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট বের করছি, এখানে এ পয়েন্টের সাপেক্ষে আমরা কি মুভমেন্টটা বের করছি। এর আগে আমরা দেখছিলাম যে ও পয়েন্ট ফিক্সড পয়েন্টটাকে ও ধরছি, এখন ফিক্সড পয়েন্টটাকে এ ধরলাম। এবার এ যেহেতু এখানে ধরলাম, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে বের করছি, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে এর ডিস্টেন্সটা আমরা টোটাল করে দিলেই আমাদের 14 মিটার আসছে, তাহলে 40 ইন্টু 14
তাহলে আমাদের টোটাল মুভমেন্ট আমাদের বেরোচ্ছে, টোটাল মুভমেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 380 নিউটন মিটার, এটা কিন্তু আমাদের লিখতে হবে নিউটন মিটার। এবার 380 নিউটন মিটার কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি ক্লকওয়াইজ ডাইরেকশন। কেন আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে পজিটিভ ধরছি, এটা কিন্তু তোরা একটু লিখে দেওয়ার চেষ্টা করবি, স্যার তাহলে বুঝবে। তোরা ছবিটা যদি না আঁকিস, যদি ছবিটা রাফে আঁকিস, বা ছবিটা তো আঁকতেই হয়, বা যদি এখানে একটু লিখে দিলে একটু ভালো হয় যে ক্লকওয়াইজটাকে তোরা লিখে দিতে দিতে হয় আর কি। আমাদের সময় আমরা লিখতাম যে ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরে এটা আসছে, ওকে। আর নেগেটিভ ধরলে আমাদের ভ্যালু হয়তো আলাদা আসতো, বাট এক্সের মানটা আমাদের এক আসবে, ওকে। তাহলে ক্লকওয়াইজ পজিটিভ ধরে আমাদের এটা আসছে। এবার আমরা সাম রেজাল্টেন্টের মুভমেন্টটা বের করবো, ওকে। রেজাল্টেন্টের মুভমেন্টটা আমরা বের করবো, তাহলে রেজাল্টেন্টের মুভমেন্টটা বের করি। মুভমেন্ট অফ রেজাল্টেন্ট, মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু, আমরা কি লিখবো, যে রেজাল্টেন্ট ফোর্স কোনটা আমাদের, এইটা, মানে এই যে এটা, এটার সাথে এক্স, এক্স গুণ করলে আমাদের মুভমেন্টটা বেরোবে। তাহলে আচ্ছা, এই ছবিটাকে আমরা একটু এখানে একটু এঁকে নেই, তাহলে একটু সুবিধা হবে আমাদের। যে কি এইটা হচ্ছে আমাদের কি, এটা এ, এটা সি, আমাদের রেজাল্টেন্ট আসছে হচ্ছে, রেজাল্টেন্টটাকে আর ধরলাম, যেটা আসছে 30 নিউটন, ওকে। আমরা এই যে এইটার থেকে এটার যে ডিস্টেন্সটা, এটা মেজার করার সময় ধরছিলাম এক্স, ওকে। এটা একটা রাফ ছবি এখানে আঁকবি। তাহলে এটার যে আমাদের মুভমেন্ট আসবে, সেটা মুভমেন্ট আসবে হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু, সরি, আর ইন্টু এক্স, মানে হচ্ছে আর এক্স। তাহলে অ্যাকর্ডিং টু ভ্যারিকনস থিওরাম, অ্যাকর্ডিং টু, সুতরাং অ্যাকর্ডিং টু ভ্যারিকনস থিওরাম, কি, যে আর এক্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এই যে এইটা, এইটা আমরা লিখতে পারি যে এইটা মানে যা, এইটা মানেও তা, ভ্যারিকনস থিওরাম অনুযায়ী আমরা লিখছি। তাহলে আমরা পজিশনটা যখন বের করব, তাহলে এটা লিখতে পারি 380। তাহলে অ্যাকর্ডিং টু ভ্যারিকনস থিওরাম আমরা আর এক্স ইকুয়ালস টু 3 লিখতে পারি, ওকে। তাহলে আর এর মান আমরা কত পাইছিলাম এখানে, আর এর মান আমরা 30 নিউটন পাইছিলাম। আর এক্স এর মান আমরা জানি না, ইন্টু এক্স, আর এর মান আমরা জানি হচ্ছে কি, আচ্ছা এটা আমি পরেই করি, এটাকে আমি লিখে দিই, আর এর মান হচ্ছে 30 ইন্টু এক্স, মানে হচ্ছে 30x। তাহলে আর এক্স এর মান হচ্ছে আমরা জানি 30x ইকুয়ালস টু 380, ওকে। তাহলে এখানে সিম্পলি তোরা এক্স এর মানটা বের করতে গেলে কি হবে, এক্স ইকুয়ালস টু আমরা কি লিখবো, 380 ডিভাইডেড বাই 30। এটা যাবে না, এটা করা যাবে না। তাহলে তোরা এটা ক্যালকুলেটরে যখন বের করবি, তাহলে তার এটা ক্যালকুলেশনটা আমারও করা নেই, করে নিই দাঁড়া। হ্যাঁ, এটার যে এক্স এর মানটা আসছে, এটার এক্স এর মানটা আসছে হচ্ছে 12.67, আমি ধরে নিলাম 666, তো 12.67 আমি ধরে নিলাম, ওকে। তাহলে 12.67 আমার এটা আসছে কিসে, মিটারে, ডিস্টেন্সটা বের করলাম না, এক্স এর মানটা আমি বের করলাম। তাহলে এক্স এর মান আমার আসছে 12.67 মিটার। যেহেতু এর আগের যে বলে দেওয়া আছে এগুলো মিটারে আছে, তাই আমি এই ডিস্টেন্সটা মিটারই লিখলাম। তাহলে আমাকে পজিশন কিন্তু বলে দিতে হবে, পজিশন কিন্তু বলে দিতে হবে। এবার পজিশন আমার বের হয়ে গেল কি, এক্স এর মান আমার বের হয়ে গেল 12.67। এবার 12.67 যখন আমার আসছে, তাহলে আমি এটা লিখে দিবি পাশে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডিস্টেন্সটা আমি বের করলাম, ডিস্টেন্স, এটা কি ডিস্টেন্স, স্যাররা এই জিনিসগুলো একটু নোটিস করে যে কোন জিনিসটা করলে আর কি তোরা নাম্বারটা পাবি সেটা বলেছে, ডিস্টেন্স অফ আর মানে রেজাল্টেন্ট অ্যাবাউট, অ্যাবাউট পয়েন্ট, কোন পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে, এই জিনিসটা কিন্তু করবি। আর এই ছবিটাই কিন্তু এখানে একটু ফ্রেশলি এইভাবে এঁকে দিবি, যে এইখানে পেন্সিল দিয়ে আঁকবি যদিও, এ পয়েন্ট, সি পয়েন্ট, আর আমার কি একটা রেজাল্টেন্ট আসছে যেটার মান হচ্ছে কি আর আপওয়ার্ড ডাইরেকশন,
সরি ডাউনওয়ার্ড ডাইরেকশন, যেটার মান আমি আর ধরছিলাম, যেটার মান বেরোচ্ছে 30 নিউটন, আর এটার যেটা ডিস্টেন্সটা যেটা বেরোচ্ছে সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স ধরছিলাম, যেটা আসছে হচ্ছে 12.67 মিটার। এইটা একটু ভালো মতো তোরা একটু আঁকার চেষ্টা করবি, লাস্টে পজিশনটা কিন্তু শো করে দিতে হবে। ওকে, তাহলে এরকমভাবে আমাদের কি ভ্যারিগ্নন্স থিওরামটাকে ইউজ করে আমাদের এর পজিশন মানে এর অ্যাবাউট এ আমাদের যে রেজাল্টেন্টটা আসবে, ফোর্সগুলো দেওয়া থাকবে, সেই রেজাল্টেন্টের মুভমেন্টটার যে ডিস্টেন্স বা পজিশন আর রেজাল্টেন্ট ফোর্সটা কত সেটা বের করে আমাদের তার মুভমেন্টের পজিশনটা বের করতে হবে। ওকে, এরকমভাবে কোশ্চেনগুলো দেওয়া থাকে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে হচ্ছে আমাদের একটা নিউমেরিক্যাল দেওয়া আছে বা একটা প্রবলেম ভ্যারিগ্নন্স থিওরামের। তো এখানে বলে দেওয়া আছে কি, একটা ফিগার দেওয়া আছে। এবার এখানে ফিগারটার কি বলছে যে লোকেট দ্য রেজাল্টেন্ট, এই ফিগারটার রেজাল্টেন্টটা বের করতে বলছে উইথ ম্যাগনিটিউড, মানে রেজাল্টেন্টটা কী হবে সেটা বের করতে বলছে, অ্যান্ড ডাইরেকশন অফ প্যারালাল ফোর্স সিস্টেম শো ইন ফিগার। আচ্ছা, এই যে ডাইরেকশন, রেজাল্টেন্টটার যে কী ডাইরেকশন আসবে সেটার আমাকে বের করতে বলছে। ওকে, তো তোদের কমন সেন্স কী বলছে যে এইখানে 10 নিউটন আর 70 নিউটন তোর কি আপওয়ার্ড ডাইরেকশন আছে, মানে উপর দিকে যাচ্ছে ফোর্সটা। আর আমাকে মনে কর এইখানে এটাকে আমাকে ফিক্সড করতে হবে। বলছে কি যে আপওয়ার্ড ডাইরেকশন আছে, তো কমন সেন্স বলছে কি যে এর যে রেজাল্টেন্টটা আসবে, এই রেজাল্টেন্টটা অবভিয়াসলি আমাদের কি উপর দিকেই যাবে, এই রেজাল্টেন্টটা কি উপর দিকেই যাবে। তাহলে আমাদের যে রেজাল্টেন্ট আসবে এটার, মানে এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমরা অঙ্কের মাধ্যমেও বের করব যে এটার যে রেজাল্টেন্টটা সেটা কি উপর দিকেই যাবে। আর ঠিক আছে, আর আর এর সাথে আমি এইটার যে ডিস্টেন্স, আর এর যে ডিস্টেন্স সেটাকে আমি এক্স ধরে নেই। এটাকে আমি এক্স ধরলাম। এবার আমাকে রেজাল্টেন্টের মানটা বের করতে বলছে। এটা কমন সেন্স দেখেই বোঝা যাচ্ছে যে কি 70 আর 80, 70 আর 10 যোগ করলে 80 হয়, 80 উপরের দিকে যাচ্ছে আর নিচের দিকে মানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে আমাদের 50 যাচ্ছে, তাহলে অরিজিনালি আমাদের কি হবে, উপর দিকেই যাবে মানে ফোর্সটা। এবার এটাকে আমি বের করবো আর কি। এবার দেখ যে আমাকে কি বলছে, প্রথমে দেখ দেখে নে ব্যাপারটা, যে আমি প্রথমেই যেটা তোদেরকে বলবো সেটা হচ্ছে যে আগে ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ কি এর আগের যে ইউনিটে আমাদের ফর্মুলা কি পেয়েছিলাম, রেজাল্টেন্টের ফর্মুলা, রেজাল্টেন্ট এখানে যেহেতু মুভমেন্টের অঙ্ক করছি তাই রেজাল্টেন্ট অফ ফোর্সটা আমাদের লাগবে, তারপরে আমরা গিয়ে রেজাল্টেন্টের মুভমেন্টটা বের করবো। তো আমাদের রেজাল্টেন্টের আমাদের আগে ফর্মুলাটা জানতে হবে। রেজাল্টেন্টের ফর্মুলা আমরা জানি কি, রুট ওভার, আবারও বলে দিই যে যদি মনে হচ্ছে যে বুঝতে পারছিস না, প্রথম ইউনিটটা কিন্তু করতে হবে। ঠিক আছে, সামেশন অফ এইচ স্কোয়ার মানে হরিজন্টালগুলোর স্কোয়ার, যে ফোর্সগুলো থাকবে এখানে কিন্তু অনলি ফর ফোর্সের জন্য, আরেকটা কি ভার্টিক্যাল যেগুলো থাকবে তার স্কোয়ার, এটার কি সাম। এবার কি রুট ওভার দিয়ে আমরা কি এবার রেজাল্টেন্ট যে আমাদের যেটা ফোর্সের ক্ষেত্রে বেরোবে সেটা আমাদের এখানে বেরোলো। আর মুভমেন্টের ফর্মুলা কি, মুভমেন্টের ফর্মুলা আমরা জানি, মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স আর কি আমাদের ডিস্টেন্স, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের লাগবে। এর আগের অঙ্কটা থেকে, এর আগের নিউমেরিক্যালটা থেকে আমরা বুঝতে পারলাম যে দুটো কিন্তু আমাদের ফর্মুলা সবসময় কাজে লাগছে, এই দুটো ফর্মুলা। ওকে, আর এই যে ফর্মুলাগুলো, এগুলো কি, এই ফর্মুলাগুলো যখন আমরা অ্যাপ্লাই করব তখন দেখব যে আমাকে ফার্স্টে বের করতে কি বলছে, হরিজন্টাল যে কম্পোনেন্টসগুলো সেগুলো, আর যেগুলো ভার্টিক্যাল। তো এই ক্ষেত্রেও আমি তাদেরকে কোশ্চেন করব, এই ক্ষেত্রেও এখানে কিন্তু হরিজন্টাল কম্পোনেন্টস জিরো, হরিজন্টাল কম্পোনেন্টস কিন্তু নেই বললেই চলে এখানে। দেখ এখানে এরকম কোনো ফোর্স নেই, কিন্তু এরকম কোনো ফোর্স নেই। আর আমাকে কি বের করতে বলছে, এই এক্স, এই যে এ অ্যাক্সিসের এই এই যে আমাদের পয়েন্টটা, এটাকে আমি ফিক্স ধরে চলবো। ওকে, এই পয়েন্টটাকে আমি কী করবো, ফিক্স ধরবো। ওকে, এটাকে আমি ফিক্স ধরবো। দেখ এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে যখন আমরা মুভমেন্ট বের করব, তখন আমাদের ফার্স্টে বের করতে হবে কি, এই ফোর্সগুলো যেগুলো আছে তার রেজাল্টেন্ট, মানে এগুলো ফোর্স কী করে কোন দিকে রেজাল্টেন্টটা হচ্ছে। আমরা তো এমনি দেখে বুঝতে পারছি যে উপর দিকে রেজাল্টেন্টটা হবে আমাদের আপওয়ার্ড ডাইরেকশন। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্টটা কোন ডাইরেকশন হবে সেটা ম্যাথমেটিক্যালি বের করব ফর্মুলা ওয়াইজ, এবং এটা বের করব যে এইখানকার রেজাল্টেন্টের মানটা কত। ওকে, রেজাল্টেন্টের ডাইরেকশনটা বের করবো, মানটা বের করবো। আর এই
এক্সের যে ডিস্টেন্সটা বের করতে গেলে রেজাল্টেন্টটা এই রডটা মনে করি এটা একটা রড আছে বা একটা বিম আছে, এইখানে কোথায় এই রেজাল্টেন্টটা পজিশনটা, সেই পজিশনটা আমরা এই এক্স ডিস্টেন্সটা পেয়ে গেলে কার সাপেক্ষে, এর সাপেক্ষে যদি আমি এক্স ডিস্টেন্সটা বের করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্টেন্টটা কোথায়, এর পজিশনটা। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে লিখি যে অনলি ফর ফোর্স, মানে ফোর্সের জন্য যে রেজাল্টেন্টটা বের করব, বা একবারে লিখে দিই, এভাবে ভাগ করে না লিখে আমরা লিখে দিই যে অনলি ফর ফোর্স না লিখে দেখি যে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য আমরা জানি পজিটিভ, ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য এর আগের সেমেই আমরা করছিলাম, আগের ইউনিটেই আমরা করছিলাম কি, ডাউনওয়ার্ড ডাইরেকশন যখন যায় সেটাকে আমরা নেগেটিভ ধরার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু রেজাল্টেন্টটা দেখতে পাচ্ছি আপওয়ার্ড, ঠিক আছে, তো আমরা বের করি রেজাল্টেন্টটা কী হবে। এখানে কিন্তু আমি আরেকবার বলে দিই যে হরিজন্টাল হরিজন্টাল ফোর্স কিন্তু একটাও নেই। দেখ, হরিজন্টাল ফোর্স সেটা রাইট সাইড হতে পারে, সেটা লেফট সাইড হতে পারে, কিন্তু কিন্তু সেগুলো কিন্তু একটাও নেই। কিন্তু সবগুলো ফোর্স কী আছে, ভার্টিক্যাল ফোর্স আছে। তো যার কারণে আমরা শুধু তাহলে হরিজন্টালটাকে আমরা, যার কারণে আমরা হরিজন্টাল ফোর্সটাকে আমরা কিন্তু সামেশন অফ হরিজন্টাল ফোর্সটাকে কিন্তু আমরা জিরো ধরে নিতে পারি, ঠিক আছে। আগে ভার্টিক্যালটা বের করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কী কী আছে, উপরের দিকে আপওয়ার্ড আছে মানে হচ্ছে প্লাস, প্লাসটা দিলাম না, 10, ওকে। আমি কি বলছিলাম যে সাইন 90 ডিগ্রি লেখার দরকার নেই, কারণ এর মানটা ওরকমই আসবে, ঠিক আছে, এমনি যা লিখলেও যা আসবে তোরা ক্যালকুলেট করে নিস, সাইন 90 দিয়ে, ঠিক আছে, তাই আসবে। তো পরেরটা ডাউনওয়ার্ড ডাইরেকশন মাইনাস লিখলাম, তারপরেরটা কী হবে, মাইনাস হবে যেহেতু ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে, আর তারপরটা আপওয়ার্ড আছে 70, ওকে। তাহলে আমাদের সামেশন অফ ভি মানে ভার্টিক্যাল ফোর্স যেগুলো আছে তার মান আসলো হচ্ছে 30 নিউটন। এবার 30 নিউটন কেন, 30 নিউটন পজিটিভে আছে, 30 নিউটন পজিটিভে আছে জন্য আমাদের যে রেজাল্টেন্টটা সেটা আমাদের কী হবে, আপওয়ার্ড ডাইরেকশন হবে, রেজাল্টেন্টটা আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে এখানে লিখে দিব যে সুতরাং রেজাল্টেন্ট, একবারে লিখে দিব রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি, ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন, ভার্টিক্যালি আপওয়ার্ড, ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখানে মেনশন করে দিব, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ আসছে, পজিটিভ আসলে কিন্তু অলওয়েজ আমাদের কি আপওয়ার্ড ডাইরেকশন হয়, এটা আমরা আগের ইউনিটেই আমরা করছি, ওকে। তাহলে এরপরে আমরা রেজাল্টেন্টের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী যদি লিখতে যাই যে হরিজন্টাল যদি দেখি, সামেশন অফ হরিজন্টাল কিন্তু জিরো, কারণ আমাদের কোনো হরিজন্টাল ফোর্স নেই। তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে রেজাল্টেন্ট কী বেরোবে, দেখি রেজাল্টেন্ট বেরোবে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা আমরা জানি যে সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, ওকে। তাহলে এইটা আমরা হচ্ছে ফর্মুলা জানি, তো ফর্মুলা থেকে আমরা লিখবো যে রুট ওভার, এটা তো জিরো, আর এইখানে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল হচ্ছে আমরা জানি 30, তাহলে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 30 আসে, 30 হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বেরোলো। তাহলে এইটাও কিন্তু আমাদের রেজাল্টেন্ট কিন্তু 30 বেরোলো, ওকে, 30 বেরোলো, এর আগেরটার রেজাল্টেন্টও কিন্তু আমাদের 30 বেরোচ্ছিল, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে আমাদের 30, ভার্টিক্যাল ফোর্সও কিন্তু আমাদের 30 বেরোচ্ছিল, ওকে। তাহলে আর এর মানটা আমি এখানে লিখে দিই, আর এর মান বের হয়ে গেল আমাদের 30 নিউটন, ওকে। আর এর মান হচ্ছে আমাদের 30 নিউটন। এরপরে আমরা দেখব কি, এই যে রেজাল্টেন্ট এর মুভমেন্ট এবং এই যে গোটাগুলো ফোর্স আছে এর মুভমেন্ট, তাহলে ক্যালকুলেশন কি করব, মুভমেন্ট অফ অল কম্পোনেন্টস যেটা, সেটা কীভাবে দেখি আমরা, আচ্ছা এই ছবিটা আমি এখানে একটু ড্র করে নিই, কারণ আমাদেরকে কম্পোনেন্টসগুলো যখন বের করব, কম্পোনেন্টসের মুভমেন্টগুলো তখন আমার কাছে থাকবে। তাহলে মুভমেন্ট অফ
বা ফোর্সেস। ওকে, এই যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর আমি এখন মুভমেন্ট বের করব। এইবার আমাকে দেখতে হবে যে প্রথম ফোর্সটা যদি আমি দেখি, প্রথম ফোর্সটা যেটা আছে সেটা হচ্ছে এ থেকে আমাদের বি অবধি আমাদের ফোর্স আছে। এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড ডাইরেকশনের ফোর্স দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 10 নিউটন। এরপরে আমাদের 3 মিটার হয়ে গেল এখান থেকে, মনে করো এখানে আমাদের 3 মিটার, এখান থেকে এটা হচ্ছে আমাদের 3 মিটার, এটা হচ্ছে আমাদের 2 মিটার, এটা হচ্ছে আমাদের 2 মিটার। ওকে, তাহলে এইখান থেকে এইখানে অবধি আমাদের আরেকটা ফোর্স আছে, সেটা কি আমরা দেখলাম ডাউনওয়ার্ড ডাইরেকশন 20 নিউটন। ওকে, আর এইখানে হচ্ছে আমাদের কি আরেকটা ফোর্স আছে ডাউনওয়ার্ড ডাইরেকশন, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 30 নিউটন। আর এইখান থেকে আমাদের একটা আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স আছে, যেটার মান হচ্ছে আমাদের 70 নিউটন। এই তো, এবার আমাদের একটা রেজাল্টেন্ট বেরোচ্ছে। আচ্ছা, আমরা এই কম্পোনেন্টসের ক্ষেত্রে ফোর্সগুলো ক্যালকুলেট করে সেগুলোর হচ্ছে কম্পোনেন্টস বের করবো। আচ্ছা, ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের এই এ হচ্ছে আমাদের কি ফিক্সড ফিক্সড অ্যাক্সিস বা ফিক্সড পয়েন্ট। এইখান থেকে আমাদের কি কাউন্ট শুরু হবে মুভমেন্টগুলো। তাহলে আমরা ফার্স্টে তোদের এইটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে তোকে ক্যালকুলেশন করতে হবে যে এইখান থেকে এর যে দূরত্ব, এর দূরত্ব কত এখান থেকে। তাহলে 3 আর 2 হচ্ছে 5 মিটার। ওকে, আর এইখান থেকে এর দূরত্ব কত, তাহলে তোকে ক্যালকুলেশন করতে হবে 5 আর এখানে 2, তাহলে আমাদের এখানে হচ্ছে 7 মিটার। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। হ্যাঁ, ক্যালকুলেশন করার ঠিক না, যোগ আর কি। এবার আমাদের মুভমেন্টটা বের করার পালা। আমরা ডিস্টেন্স বের করে নিছি। তাহলে এ পয়েন্টে একটা মুভমেন্ট আছে, এটা অলওয়েজ কী হবে, জিরো। যে পয়েন্টে আমাদের ফিক্স থাকে সেই পয়েন্টে যদি কোনো মুভমেন্ট থাকে সেটা অলওয়েজ কী হয়, জিরো হয়ে যায়। এর আগেও আমি বলছিলাম। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমাদের কি এই মুভমেন্টটা আছে, সরি এই লোডটা বা এই ফোর্সটা আছে, তাহলে আমাদের মুভমেন্ট। তাহলে মুভমেন্ট বের করি। আচ্ছা, আমরা এখানে ক্লকওয়াইজকে সবসময় কী করব, আমি এর আগেও বলছিলাম যে ক্লকওয়াইজ আমি যখন করব তোরা সেটা কী করবি সেটা তোদের ব্যাপার, বাট আমি বলবো ক্লকওয়াইজকে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ নিতে। তাহলে এইখানে এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এটা তো জিরো হচ্ছে আমরা বুঝতে পারলাম। আপাতত দেখি যে এটা কি আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, মাইনাস। এটা আমাদের ক্লকওয়াইজ পজিটিভ, এটাও আমাদের, আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। ওকে, এইভাবে দেখালাম, বোঝা গেল। তাহলে এইভাবে যদি দেখিস, এইভাবে দেখলে বুঝতে পারবি যে এইখানে যদি আমি ফোর্স এইভাবে এই পাশ থেকে যদি আমি এটাকে ইয়ে করি, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে। ওকে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে। এবার দেখ এইখানে মুভমেন্ট কি আসছে, মুভমেন্ট আসছে হচ্ছে আমাদের মুভমেন্ট অ্যাবাউট এ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ প্রথম যে পয়েন্টে আমাদের মুভমেন্ট হচ্ছে সেটা অলওয়েজ কি জিরো হবে, জিরো করে দিলাম। ওকে, তারপরে ডিস্টেন্স কি আছে, ডিস্টেন্স, তারপরে ডিস্টেন্স আমাদের দেখবো হচ্ছে 20-র সাথে যে এর ডিস্টেন্স সেটা হচ্ছে কি, এটা পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজ। 20-র সাথে যে ডিস্টেন্স সেটা কি হবে আমাদের 3 আছে, তাহলে 20 × 3, আর কি 30 × পজিটিভ 30 × 5, কেন কি এটা ক্লকওয়াইজ। ওকে, -70 × 7, এই যে এটার সাথে এটা ডাইরেকশন, সরি ডিস্টেন্স, আর এটার সাথে এটা ডিস্টেন্স। ওকে, তাহলে মুভমেন্ট আসবে আমাদের, এটা ক্যালকুলেশন করলে তোর আসবে হচ্ছে মুভমেন্ট ওকে, এটা ক্যালকুলেট করলে আসবে 280 -280। এবার 280 একটা মুভমেন্ট আসছে, এটাকে আমরা 280 লিখলাম, কারণ মাইনাস মানে আমরা এখানে ক্লকওয়াইজ ডাইরেকশন পজিটিভ নিছি আর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নেগেটিভ নিছি, এটা শো করে দিব ব্র্যাকেটে। লাইক অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাসে আসছে, তো এটা লিখে দিব, যেহেতু এটা মাইনাসে আসছে আর পজিটিভে আসলে আমরা ক্লকওয়াইজ লিখে দিতাম। ওকে, তাহলে মাইনাসে কিন্তু আমাদের এটা আসছে জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ লিখলাম। ওকে, এবার নেগেটিভটা ইয়ে করে দিলাম। এরপরে আমাদের এটার ইউনিট আসবে হচ্ছে নিউটন, এটার ইউনিট আসবে নিউটন মিটার, নিউটন মিটার।
ওকে, ইউনিটগুলো কিন্তু মাস্ট। এর আগে ইউনিট দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া হয়েছিল। এরপরে এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দেখ, ওকে, তাহলে এই জিনিসটা তোরা একটু বোঝার চেষ্টা কর। আমি বুঝতে পারলাম যে তোদের এইটা প্রবলেম হবে। এইখানে দেখ, আমি একটা তোদের এটা সিম্পল একটা জিনিস বলি। এইখানে একটা এরকম কাটা দেওয়া আছে মনে কর, এরকম একটা রড দেওয়া আছে, এটার সাথে ফিক্সড আছে। এবার এইটাকে এই পাশ থেকে ফোর্স দিচ্ছিস, এটা কি এইদিকে আসবে, এটা কি এইদিকে মুভ করবে, এদিকে মুভ করবে, মানে এইভাবে ঘুরবে। এবার তুই যদি এটাকে এই পাশ থেকে এইভাবে ফোর্স দিস, এখানে ফোর্স দিস, তাহলে এটা কি উপর দিকে ঘুরবে। সিমিলার জিনিসটাই হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইভাবে ফোর্স দিচ্ছিস, মানে উপর দিকে যাচ্ছে। ওকে, আমি সেই জন্য ফার্স্টে যখন ইমোজিটা দিছিলাম, মানে সরি সাইনটা দিছিলাম, সেটা উপর দিকে দিছিলাম, মানে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ বোঝাচ্ছিলাম। বাট এখন যেহেতু এইভাবে তোদের সাইনটা দেওয়া দেওয়া থাকবে, মানে দেওয়া থাকবে মানে তোরা দিবি আর কি, এইভাবে তোরা বোঝার চেষ্টা করবি, মানে এটা মানে হচ্ছে অ্যান্টি, এটা মানে হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো সেই জন্য আমি এইভাবে দিলাম। কিন্তু এই জিনিসটাই বোঝার চেষ্টা কর যে আমি যখন এটাকে এই পাশ থেকে এইভাবে এনে এটাকে ফোর্স দিচ্ছি, এটা এটা কিন্তু ঘুরবে কোন দিকে, এই যে এই রডটা ঘুরবে তো এইদিকে, এদিক দিয়ে ঘুরবে। তো এই জিনিসটাই এখানে বলার চেষ্টা করছি যে যখনই অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা ঘুরবে কোন দিকে, ঘড়ির অপোজিট সাইডে। বোঝা গেল এই জিনিসটা? হ্যাঁ, এই জিনিসটা বোঝার চেষ্টা কর তোরা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা কর যে অ্যান্টি ক্লকওয়াইজ কোন কীভাবে হচ্ছে আর ক্লকওয়াইজ কীভাবে হচ্ছে। এখানে মাইনাস আসছে মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাসটা লিখলাম না, এখানে হাইলাইট করে দিলাম যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, হাইলাইট করে দিলেই তো হয়ে গেল। মাইনাস লেখা লিখলেও অসুবিধা নেই, লিখলে স্যার বুঝে যাবে যে তুই, কিন্তু তুই যদি অ্যান্টি ক্লকওয়াইজ লিখে রাখিস তাহলে কি স্যার বুঝে যাচ্ছে যে এই যে তোর মুভমেন্টটা, এই মুভমেন্টটা তোর অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, মিন্স মাইনাসে আসছে, একই ব্যাপার। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা করব যে বের করব রেজাল্টেন্ট, যেটা আমাদের আর এর ভ্যালু, আর যেটা এসছে মানে হচ্ছে এখান থেকে রেজাল্টেন্ট আমরা পেয়ে গেছি, যেটার মান ছিল আর, আর এর মান আসছে আমাদের 30 নিউটন। ওকে, 30 নিউটন। এবার এইখান থেকে এই যে ডিস্টেন্স, এটাকে আমি অ্যাজিউম করছি, এটাকে অ্যাজিউম করছি এক্স। ওকে, তাহলে এই এক্সের মানটাকে আমাকে এখন বের করতে হবে, এই এক্সের মানটাকে আমাকে এখন বের করতে হবে। তাহলে এইখানে দেখ, এইখানে হচ্ছে আমাদের এক্সের মানটা যখন বের করব, লিখে দিই যে মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স, মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স কী হবে, মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স, আমরা এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওই সিমিলার জিনিস তো এখানে আসবে না, একটাই ফোর্স আছে, ঠিক আছে, উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা একটা যেহেতু উপর দিকে, হ্যাঁ মানে হচ্ছে আপার ডাইরেকশন মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো অ্যান্টি ক্লকওয়াইজ এটাও আসছে। ওকে, তাহলে মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স এর সাপেক্ষে আর ইন্টু এক্স, মানে হচ্ছে আর হচ্ছে 30 আর এক্স তো এক্সই থাকবে, তাহলে 30x। ওকে, 30x, কিন্তু এটা কিসে আসবে, এটা আসবে নেগেটিভে। এবার যেহেতু নেগেটিভ, তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, যেহেতু নেগেটিভ সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে আমরা মাইনাসটা রাখলে ওই যখন আমরা সমাধান করবো মাইনাস মাইনাস কেটে যাবে, তো সেই অনুযায়ী আমরা অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দিই, এখানে লিখে দিলেই তো আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে যে আমাদের যেটা আসছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে মুভমেন্টটা। সিমিলারলি এইখানে যেটা আসবে এখানেও সেটাই আসতে হবে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আসলে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজে আসতে হবে, কারণ রেজাল্টেন্টের মুভমেন্টটাও সেমই আসবে। ওকে, মাইনাস চিহ্নটা কিন্তু দিবি যে অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা কি মাইনাস ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস, ক্লকওয়াইজটাকে পজিটিভ। ওকে, বোঝা গেল? এইবার হচ্ছে কি, এইবার এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা কি, যে সমাধানটা করতে হবে। সমাধান কি, যে সুতরাং অ্যাকর্ডিং টু ভ্যারিকনন্স থিওরাম, কি লিখতে পারি যে 30x ইজ ইকুয়াল টু, যেহেতু মাইনাসগুলো আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ বুঝে গেলাম, তাহলে মাইনাসগুলো লেখার দরকার নেই। আর যদি মাইনাস দিতাম এখানেও মাইনাস থাকতো, কেটে যেত। ঠিক আছে, তো আমার মনে হয় মাইনাসগুলো না দেওয়াই ভালো। আমরা জাস্ট বোঝার জন্য দেখি যে মাইনাসে আসছে কি পজিটিভে আসছে, প্লাসে আসছে, তখন বুঝে গেলেই আমরা সেটা লিখে দিই। ওকে, মুভমেন্টটা কী হচ্ছে সেটা আমরা লিখে দিই। ওকে, এখানে এই সিমিলার ক্ষেত্রেও আমরা কিন্তু এই জিনিসটা করব,
প্রত্যেকটার ক্ষেত্রেই আমি মনে করি যে ওই মাইনাস দিয়ে সমাধান না করে আমরা লিখে দিই যে কোন রেজাল্টেন্টটাও কীরকম আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, আর ওই ফোর্সের রেজাল্টেন্টসগুলো, সরি, ওই ফোর্সের যে মুভমেন্টগুলো সেগুলোও কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আসছে। ওকে, তাহলে দেখ এই ক্ষেত্রে আমরা লিখব যে 30x, এক্সটা এখানে, 30টা আমাদের এখানে যাবে 280 30। এটা যদি আমরা ক্যালকুলেট করি 9.333 এরকম আসবে। আর মিটারে, যেহেতু প্রত্যেকটা ডিস্টেন্স মিটারে আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা কি পেলাম, এক্সের ভ্যালু পেলাম আমরা 9.333 মিটার। এটা কিন্তু আমরা এক্সের ভ্যালু পেলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্সটা বের হয়ে গেল। আর আমরা রেজাল্টেন্টটাও বের করছি, রেজাল্টেন্টের মান আমরা এই যে 30 নিউটন লিখে দিছি এখানে। তাহলে আমাদের পজিশনটা যদি দেখাতে বলে, তাহলে এক কথায় এইভাবে পজিশনটা দেখাবি যে পেন্সিল দিয়ে আঁকবি এই ছবিটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে এ, এখানে বি, এ পয়েন্ট ফিক্সড, তাহলে এ পয়েন্টে রেজাল্টেন্ট এইভাবে যাচ্ছে আপওয়ার্ড ডাইরেকশন, আর এর মান আমরা জানি 30 নিউটন। ওকে, আর এইখান থেকে এখানে যে রেজাল্টেন্টের যে দূরত্ব সেটা আমরা জানি 9 যেটা বের হয়ে আসলো 333 মিটার। ওকে, এই ছবিটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবে, এই ছবিটা দিলে কি স্যারা বুঝতে পারবে যে জিনিসটা সুন্দর করে বের হয়ে গেছে। ওকে ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা নিউমেরিক্যাল আছে। হ্যাঁ, এই নিউমেরিক্যালটা করলে মোটামুটি ভ্যারিকনস থিওরামের সবগুলো করা হয়ে যাবে। এবং এর পরের যে ক্লাসে সেখানে ফার্স্টে একটা দুটো নিউমেরিক্যাল করে আমরা কাপেলে চলে যাব। কাপেল জিনিসটা কি সেটা নিয়ে আমরা সেখানে আলোচনা করব। আপাতত আমাদের এখানে নিউমেরিক্যাল করে আজকের ক্লাসটা এখানে শেষ করব। ওকে, এর পরের দিন আমরা ফার্স্টে দুটো নিউমেরিক্যাল করব এবং তারপরে কাপেলে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট নিউমেরিক্যাল আজকে। একটু কঠিন আছে, বাট বুঝতে গেলে আমাদের একটু সহজ। ওকে, দেখ এরকম একটা বডি আছে বা অবজেক্ট আছে, ধরে নে যে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম ফোর্সটা মানে কি? ইকুইলিব্রিয়ান্ট ফোর্স মানে হচ্ছে যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ওকে, একটা বস্তুর উপর কি হয়, একটা বস্তুর উপর যখন সবগুলো বল থাকে, সেই বলগুলো নেট ফোর্স মানে যোগফল, যে মনে কর এটা একটা বস্তু আছে, এটার উপর এখানে একটা ফোর্স আছে 10 নিউটন, ওকে, এখানে একটা ফোর্স আছে 10 নিউটন, ওকে, এখানে একটা ফোর্স আছে, বা এই ফোর্সটাই ধর, এই ফোর্সটাই আমাদের এখানে আছে 20 নিউটন। ওকে, এবার আমি কি করব, এই যে প্রত্যেকটা ফোর্স যোগ করব, যোগ করে নিচ পাশ থেকে আমি কি একটা সাপোর্ট দেওয়া হচ্ছে বা একটা ফোর্স দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানেও যদি আমি 10 নিউটন দিই, ওই যে বলছিলাম না মুভমেন্ট অফ ইকুইলিব্রিয়াম কি জিনিসটা, একটু আগে বলছিলাম, একটু আগে তোদেরকে পড়ালাম, সেই জিনিসটাই এখানে ইকুইলিব্রিয়াম ফোর্স কি, এইটার পরিপ্রেক্ষিতে আমি এটা দিলাম, বা এই দুটার রেজাল্টেন্ট যেটা বেরোচ্ছে, মনে কর 30 বেরোলো, ঠিক আছে, আমি সাপোজ এক্সাম্পল দিলাম 30 বেরোলো, এবং এখান থেকে আমি একটা এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এখান থেকে একটা 30 নিউটন দিয়ে দিলাম। তাহলে কি আমাদের ব্যালেন্সড হয়ে গেল জিনিসটা। তাহলে এই যে মনে কর এই রডটা এই পয়েন্টে ফিক্স ছিল, এই রডটা না এদিকে আসবে না এদিকে যাবে, সেটা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে মানে ব্যালেন্স কন্ডিশনে থাকবে। ওকে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং চলন্ত বস্তুর ক্ষেত্রে গতির দিক অপসারিত হবে। ওকে, তো এত কিছু বুঝতে হবে না, তোরা খালি বোঝ যে মনে কর এখানে একটা এরকম একটা লাঠি আছে, এখানে সেটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, এবার এখান থেকে কেউ একজন এটাকে ধাক্কা দিবে সিমিলার পজিশনে, সিমিলার গতিতে, এখান থেকেও মনে কর 20 নিউটন ফোর্স লাগাবে, এখান থেকে যদি 20 নিউটন ফোর্স লাগায়, তাহলে এখানেও আমি ওকে বলবো যে এইটাকে ব্যালেন্স করার জন্য তোকে এখানে 20 নিউটন ফোর্স লাগাতে হবে। এই জিনিসটাই বলছে যে ইকুইলিব্রিয়ান্ট ফোর্স কি, এই যে 20 নিউটন ফোর্স, এর ইকুইলিব্রিয়ান্ট ফোর্স হচ্ছে এইটা। ওকে, তাহলে এইখানে বলছে যে ইকুইলিব্রিয়ান্ট ফোর্স বের করতে, ফোর্স অফ গিভেন ফোর্সের সিস্টেম রেসপেক্ট পি, এই পির রেসপেক্টে আমাকে ইকুইলিব্রিয়াম ফোর্সটা বের করতে হবে। ওকে, তাহলে দেখ আমি এটা করবো, একটু ভালো করে বোঝ, ইকুইলিব্রিয়াম ফোর্সটা বোঝা গেল জিনিসটা কি। এবার তোকে বলে দেওয়া আছে এখানে কি পিতে আমাদের একটা লোড লাগছে কি 500 নিউটন। আচ্ছা, পি থেকে আমাদের কি এইখানে একটা অপোজিট সাইডে একটা একটা ফোর্স লাগছে কি 200 নিউটন বা 200 নিউটন। তারপরে কি আরও 18 সেন্টিমিটার নিচে আরেকটা ফোর্স লাগছে কি 150 নিউটনের। ওকে, আর এর বেস থেকে এটার দূরত্ব আছে হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। ওকে, 18 সেন্টিমিটার বেস থেকে এর দূরত্ব। আর আমরা পয়েন্ট ফিক্সড কোনটা, এইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। তো এইটাকে এখন তোরা এরকম মনে করবি, এইটা একটা ফিক্সড পয়েন্ট, এইটা একটা লাঠি। আমি এইভাবে তোদেরকে
জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। এবার আমি প্রথমে বলি যে এখানে কিন্তু আমাদের হরিজন্টাল সব ফোর্স, এখানে একটাও ভার্টিক্যাল ফোর্স নেই, মানে এরকম কোনো ফোর্স নেই। এরকম ফোর্স কি আছে আগেরগুলোর মতো? নিশ্চয়ই না, এরকম ফোর্স কিন্তু আমাদের ভার্টিক্যাল ফোর্স কিন্তু নেই। ওকে, তাহলে ভার্টিক্যাল ফোর্স যখন নেই, ভার্টিক্যাল ফোর্সটা অলওয়েজ আমরা কী করবো, জিরো ধরবো। তাহলে এখানে লিখে দিই যে সামেশান অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু জিরো, সামেশান অফ হরিজন্টাল ফোর্স এর আগের ক্লাসে কী করছিলাম, রাইট সাইডে যে ফোর্সগুলো যাচ্ছে সেগুলোকে আমি ধরছিলাম কি পজিটিভ, আর লেফট সাইডে যে ফোর্সগুলো যাচ্ছিলো সেগুলোকে আমি ধরছিলাম নেগেটিভ। এটা আমি আগের ইউনিটে, আমি আগের নিউমেরিক্যালগুলো যখন করেছিলাম তখন বলছিলাম যে লেফটওয়ার্ড যে ফোর্সগুলো থাকবে সেগুলো অলওয়েজ নেগেটিভ, আর রাইটওয়ার্ড যে ফোর্সগুলো থাকবে সেগুলো অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে এইখানে কি আমাদের দেখতে পাচ্ছি কি দুটা লেফটওয়ার্ড ফোর্স আছে, মানে এগুলো নেগেটিভে আছে, আর এটা হচ্ছে পজিটিভে আছে। তাহলে এখানে সামেশান যখন করব সব হরিজন্টাল ফোর্সের, তাহলে প্রথমে লিখি আমি, দেখ 200 হচ্ছে আমাদের রাইটওয়ার্ড ফোর্স, তাহলে 200 প্লাস, সরি নেগেটিভে কি 500, নেগেটিভ কি আসবে, নেগেটিভ, বোঝা গেল। আর ডিস্টেন্স কিন্তু আমাদের যখন ফোর্স কাউন্ট করব, ফোর্সের যখন আমরা বের করব টোটাল ফোর্স বা নেট ফোর্সটা বের করব, তখন কিন্তু আমাদের ডিস্টেন্সটা কোনো কাজে লাগবে না। ডিস্টেন্স অলওয়েজ কাজে লাগবে যখন আমরা কি বললাম, একটা পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট বের করবো, একটা পয়েন্টের সাপেক্ষে কি মুভমেন্ট বের করবো। তাহলে এখানে কিন্তু ডিস্টেন্সটা কাজে লাগবে না, এখানে অলওয়েজ আমাদের কি শুধু নেট ফোর্সগুলো বের করছি, যোগ করছি, জাস্ট যোগ বিয়োগের খেলা। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের -450। ওকে, এইবার কি আমি তাহলে এখানে নেগেটিভ আসলো, নেগেটিভ আসা মানে কি, এখানে দেখ মানে হচ্ছে লেফটওয়ার্ড, মানে বাঁ দিকে আমাদের ফোর্সটা যাচ্ছে, মানে আমাদের রেজাল্টেন্ট যেটা আসবে, রেজাল্টেন্টটা কিন্তু আমাদের আসবে রেজাল্টেন্টটা আসবে আমাদের বাঁ দিকে। ওকে, রেজাল্টেন্টটা আমাদের কি আসবে, বাঁ দিকে, মানে আমাদের যে রেজাল্টেন্ট সেটা এইরকম হবে। ওকে, এরকম আসবে, বোঝা গেল। তাহলে আপাতত আমি কি এটাকে একটা ইমাজিন ধরে চলি যে এটা মনে করো আমাদের রেজাল্টেন্ট, এবং এইখান থেকে আমাদের এটার যে ডিস্টেন্স আগেরটার মতো আমি ধরলাম এটা এক্স। বোঝা গেল, আর রেজাল্টেন্টটাকে ধরলাম আর। এইবার আমাদের এই রেজাল্টেন্ট ফোর্সটার অপোজিট সাইডে একটা ফোর্স দিতে হবে, যেটাকে আমরা কি বলবো, ইকুইলিব্রিয়েন্ট ফোর্স। ওকে, এই রেজাল্টেন্ট ফোর্সটা আমাদের এইদিকে মুভ করছে, তার মানে আমাদের এই সাইড দিয়ে একটা ফোর্স দিতে হবে, যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়েন্ট ফোর্স হবে। ওকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা বোঝা গেল। এবার রেজাল্টেন্টটা বের করি, তারপরে আমি ইকুইলিব্রিয়েন্ট ফোর্সটা বের করব। ওকে, রেজাল্টেন্ট যা বের হবে তার অপোজিট সাইডের একটা ডাইরেকশন দিয়ে সিমিলার নিউটন ফোর্স আমরা সেখানে অ্যাপ্লাই করে ইকুইলিব্রিয়েন্ট ফোর্সটা বের করব। আগে আমরা তাহলে রেজাল্টেন্টটা বের করি, আর এর মানটা বের করি। আর এর মান মানে আমরা জানি এখানে আমাদের ভার্টিক্যাল জিরো আছে, হরিজন্টাল আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা যখন ক্যালকুলেটর করবি এটা কিন্তু অলওয়েজ ব্র্যাকেটের মধ্যে রাখবি, নাহলে কিন্তু মানটা ভুল আসবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোদের যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু ভুল আসবে, ইরর আসবে। তো কাজে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখে তারপরে মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর স্কোয়ার, প্রথমে রুট তারপরে ব্র্যাকেটে -450, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে স্কোয়ার দিয়ে, এই রুটের উপর স্কোয়ার না, কিন্তু এইটার উপর স্কোয়ার আছে, তারপরে কিন্তু ক্যালকুলেট করবি। ওকে, এটার মান আসবে হচ্ছে আমাদের 450 আসবে। 450 আমাদের রেজাল্টেন্ট বেরোলো, তাহলে 450 হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ওকে, তাহলে কি বলছি, ইকুইলিব্রিয়েন্ট ফোর্সটা আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমাদেরকে ঠিক এর পজিশনটা বের করতে হবে। এর পজিশনটা বের না করলে আমরা কি করে বলবো যে এটা কোন জায়গাটায় আছে? কারণ আমাদেরকে কি এই ইকুইলিব্রিয়েন্ট ফোর্সটার সাথে সাথে আমাদের কি পি রেসপেক্টে এর পজিশনটা কি আছে, মানে এক্স এর মানটা কি আছে সেটা বের করতে হবে। তাহলে দেখি, তাহলে মুভমেন্ট বের করি আমরা। মুভমেন্ট বের করতে গেলে আমাদের প্রথমে লাগবে কি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রেজাল্টেন্ট is acting horizontally, আগেরগুলো সব ভার্টিক্যালি ছিল, এটা হরিজন্টালি লেফটওয়ার্ড।
ওকে, মানে ডান দিকে বাঁ দিকে যাবে। ওকে, অনেকে আবার রেজাল্টেন্টটা এইভাবেও দেয়, এইভাবে টানছে এটা, এই পিলারটাকে এইভাবে টানছে, এভাবেও দেয়, বাট আমি এটাকে এভাবেই শো করলাম। এরপরে কি, এরপরে হচ্ছে রেজাল্টেন্ট ইজ অ্যাক্টিং হরিজন্টালি লেফটওয়ার্ড যেহেতু আছে, তাহলে রেজাল্টেন্টটা আমরা বুঝে গেলাম কোন দিক থেকে কোন দিকে আসছে। এর অপোজিটে আমরা যে ইকুইলিব্রিয়ান্ট ফোর্সটা দিব সেটা হয়ে যাবে আমাদের, ঠিক আছে, নেগেটিভে, সরি, সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ান্ট ফোর্স বের হবে, নেগেটিভে বের হবে না, ইকুইলিব্রিয়ান্ট ফোর্স বের হবে। এরপরে কি, এরপরে আমরা বের করবো মুভমেন্ট। আচ্ছা, ডিরেক্ট আমি এখানে লিখে দিই যে পজিটিভ, ক্লকওয়াইজ আমি পজিটিভ নিচ্ছি মুভমেন্ট বের করতে গেলে। পজিটিভ নিয়ে আমি মুভমেন্ট বের করছি পি এর সাপেক্ষে, তাহলে সবগুলো ফোর্সের মুভমেন্টের সাম বের করব। ওকে, আগেরটার ক্ষেত্রে আমি সামেশন এটা মনে হয় দিইনি, এই যে সামেশনটা দিয়ে দিই। ওকে, তাহলে যখন বের করব তাহলে আমাদের কি কি ফোর্স আছে এখানে দেখ। মুভমেন্টের ক্ষেত্রে প্রথমে আছে এটা কি পি পয়েন্ট হচ্ছে, এটার কোনো ডিস্টেন্স নেই, তাহলে এটা 0, 500 ইন্টু 0। তারপরে কি, তারপরে কি পজিটিভ হবে, তারপরে কি আমরা জানি ক্লকওয়াইজ। এবার এই জিনিসটাকে তোরা ভাব যে এখানে একটা এরকম ঝুলাই দিচ্ছিস একটা, এইটা ফিক্সড, এটা কি আমাদের ফিক্সড। ওকে, এটা মনে কর ফিক্সড। তাহলে কি এইখান থেকে আমরা যদি এই পাশ থেকে একটা ফোর্স দিই, তাহলে এটা কি ক্লকওয়াইজ হবে, আর এখান থেকে যদি একটা ফোর্স দিই এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সিমিলারলি এই পাশ থেকে যে ফোর্সগুলো যাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই পাশ থেকে যে ফোর্সগুলো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাই সিমিলার জিনিস এইখানেও, যে এই পাশ থেকে যে ফোর্সগুলো নিচ্ছি আমি সেগুলো হচ্ছে ক্লকওয়াইজ, মানে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ফোর্স, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এর পরের যে ফোর্সটা, এর 500 পরে যেটা 20 আছে, 200 আছে, সেটা কি আমরা নেগেটিভে নিব। অলওয়েজ সেটা কি নেগেটিভে নিব। এটার সাথে আমাদের ডিস্টেন্স কত দেওয়া আছে, 18 সেন্টিমিটার, তাহলে 18 যোগ করি। ওকে, আর তারপরে কি আছে, তারপরে আমাদের আছে হচ্ছে এটা পজিটিভ, 150 নিউটন বা 150 নিউটন পজিটিভে আছে। আচ্ছা, এটার সাথে এটার ডিস্টেন্স, পি এর ডিস্টেন্স কত আছে, 18 18 36, 36, কারণ এইটা টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স আমাদের আসবে, সাইড করে করি, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে আমাদের 36। ওকে, তাহলে দেখ এবার এই পির রেসপেক্টে যখন এটা 0, তাহলে এটার মান নেই, তাহলে আমি এটা যদি ক্যালকুলেটারে দিই কত হয় দেখি। ওকে, এটার মান আসবে হচ্ছে 1800 নিউটন। যেহেতু এইখানে সেন্টিমিটারের ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের সেন্টিমিটার দিতে হবে। ওকে, সেন্টিমিটার কিন্তু আমাদেরকে দিতে হবে, সেন্টিমিটার না দিলে কিন্তু হবে না। তাহলে এইটা আমরা লিখবো হচ্ছে, এটা কি ক্লকওয়াইজ লিখছি আমরা, তো এটা আসছে আমাদের ক্লকওয়াইজ। ওকে, ক্লকওয়াইজ মুভমেন্ট আসছে, মানে এই পাশ থেকে এই পাশে যে মুভমেন্টটা আসছে সেটাও আমাদের কি, যে মুভমেন্টটা হবে সেটা এরকম হবে। ওকে, টোটাল মুভমেন্টটা, তাহলে বোঝা গেল। তো এই জিনিসটা কিন্তু আমাদের শুধু ফোর্সগুলোর ক্ষেত্রে বের হয়েছে, এবার রেজাল্টেন্টের ক্ষেত্রে আমরা মুভমেন্টটা বের করব। রেজাল্টেন্টের ক্ষেত্রে মুভমেন্টটা আমরা যখন বের করব, আমি শর্টকাটে করছি কিন্তু লিখছি না কিছু। এটা রেজাল্টেন্টের ক্ষেত্রে মুভমেন্ট পি যদি বের করি রেজাল্টেন্টের ক্ষেত্রে, তাহলে কি আর ইন্টু আমি জানি এক্স, তাহলে আর এর মান আমরা জানি, আর এর মান হচ্ছে আমরা জানি কত আসছে, আর এর মান 450 নিউটন আসছে আমাদের, আর এর মান 450 নিউটন আসছে আমাদের আর এর মান। তাহলে 450 নিউটন ইন্টু তার ডিস্টেন্স, মানে 450x। আর অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরাম, অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরাম আমরা বলতে পারি যে 450, আচ্ছা এটাও আমাদের ক্লকওয়াইজ আসছে, এটাও লিখে দিব কি আসছে, ক্লকওয়াইজ আসছে, ক্লকওয়াইজ পজিটিভ আসছে। তাহলে 450x ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 1
0 0। আচ্ছা, এটার ইউনিটটা আমি লিখে দিই, এখানে ইউনিটটা লিখে দেওয়া হয়নি। এটার ইউনিটটা আসছে হচ্ছে আমাদের কি নিউটন সেন্টিমিটারে, ঠিক আছে, নিউটন সেন্টিমিটারে, যেহেতু আমাদের ডিস্টেন্সটা এখানে সেন্টিমিটারে আছে। তাহলে আমাদের এটার অ্যান্সারটা আসবে এক্স ইকুয়াল টু 1800 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এক্স এর মান আসছে আমাদের 4 সেন্টিমিটার। এবার তোদেরকে কি করতে হবে, এই ছবিটাকে একটু আঁকতে হবে, ফিক্সড পয়েন্ট পি, এই পয়েন্টে সাপেক্ষে তোদের এরকম একটা ছবি আঁকতে হবে। এই ছবিটা মাস্ট আঁকতেই হবে। ওকে, এবার এই পয়েন্টটা যেহেতু ফিক্সড, এই পয়েন্টটা তোরা লাল এরকম কালি দিয়ে দেখাবি। ওকে, পি পয়েন্ট ফিক্সড। এবার তোদের যে রেজাল্টেন্টটা এরকম রেজাল্টেন্টটা এই জায়গাটায় হবে 4 সেন্টিমিটার, মানে খুবই কম, 18 সেন্টিমিটার এক একটা দেওয়া ছিল। আর এখান থেকে এটার যা ডিস্টেন্স, ওকে, এখান থেকে এটার যা ডিস্টেন্স সেটা কি অন্য কালি দিয়ে দেখা একটু। এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। আর আর এর মান আসছে হচ্ছে আমাদের, আর এর মান আসছে হচ্ছে আমাদের কত, দেখে নেই, আর এর মান আসছে 450 নিউটন। ওকে, তাহলে এবার আমাদেরকে কি দেখাতে হবে, ইকুইলিব্রিয়ান্ট ফোর্সটাকে দেখাতে হবে। ইকুইলিব্রিয়ান্ট ফোর্স মানে এর অপোজিটে আমরা কোনো একটা ফোর্স দিব যেটা আমাদের এটাকে ব্যালেন্স করবে। তাহলে এখানে আমরা একটা ইকুইলিব্রিয়ান্ট ফোর্স দিচ্ছি যেটার মান হচ্ছে 450 নিউটন। আর তোরা এই ফোর্সটাকে নাম দিবি, মনে কর এটাকে আর নাম দিছিস, এটাকে ই নাম দে। আর ইটা হচ্ছে আমাদের এখানে মেনশন করে দিবি যে ইকুইলিব্রিয়ান্ট ফোর্স, নিচে মেনশন কর। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু করতে হবে। ওকে, এই ছবিটা কিন্তু একটু অন্যরকম হবে যেহেতু এখানে একগুলো ফিক্সড দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে। ছবিটা একটু অন্যরকম হবে, ছবিটা একটু ভুল আঁকলাম, যেরকম আছে সেরকম ছবিটা আঁকার চেষ্টা করবি, এরকমভাবে দিয়ে দিবি একটু, ব্যাস তাহলেই হবে। অত ডিটেলিংয়ে দেওয়ার দরকার নেই, বাট একটু যাতে সেম হতে পারে হয় ছবিটা, সেরকম দিতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তোদেরকে একটু ভালোভাবে করতে হবে। এরকমভাবে যদি একটা প্রবলেম আসে ভেরিকম্যানস থিওরামে, তাহলে এইটা কিন্তু আমাদের তোদের একটা 6 নাম্বারের নিউমেরিক্যাল দিতে পারে এক্সামে। ওকে, এরকম টাইপের, বোঝা গেল? তা ঠিক আছে, আজকের জন্য আমরা দেখ এখানে এইটুকুনি আমরা পড়বো আজকের জন্য। আর পরের দিন গিয়ে আমি বললাম দুটো প্রবলেম আছে, সেই দুটো প্রবলেম করিয়ে তোদের কাপলসে আমরা ঢুকে যাব। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে বেশি আমি বড় করলাম না ফার্স্ট ক্লাসটা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে তোদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাগুলো যেগুলো আছে, রেজাল্টেন্টের ফর্মুলাগুলো, এই ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এমন না খুব কঠিন একদম ফর্মুলা, একদম সোজা সিম্পল ফর্মুলা, যে রুট ওভার কোনো কিছু রেজাল্টেন্ট বের করতে গেলে রুট ওভার হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার। ওকে, আর মুভমেন্ট মানে তো ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এইগুলো সাধারণত হয়ে যায় প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, প্র্যাকটিস কর। আর পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, চাপ নেই। চল, ঠিক আছে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।